আসসালামু আলাইকুম। আমি শেখ রবিউল ইসলাম, ফাউন্ডার অ্যান্ড মেন্টর মাইন্ডসেট আইটি ইনস্টিটিউট। আজকে হচ্ছে আমাদের এসইও কোর্সের দ্বিতীয় ক্লাস। গত ক্লাসে আমরা এসইও এর ফাউন্ডেশন নিয়ে কথা বলেছি, যে এসইও কি, কেন, কিভাবে। আর আজকে আমরা এসইও এর একদম প্রাইমারি স্টেজ কিওয়ার্ড রিসার্চ নিয়ে কথা বলবো। একদম যতটা সহজ ভাষায় এবং বৈজ্ঞানিকভাবে শেখানো যায়, আমি চেষ্টা করব পৃথিবীর সবচেয়ে সহজ ভাষায় আপনাদেরকে এসইও শেখানোর জন্য, যাতে যে যতই একদম কম বুঝুন, সবার আসলে কনজিউম ক্ষমতা এক ধরনের না। তো যার যত ধরনেরই আসলে যতটুকুই আসলে আপনার শেখার ক্ষমতা রয়েছে না কেন, অ্যাবিলিটি, আপনিও যাতে শিখতে পারেন, এই জন্য যত সহজ ভাষায় সহজ শব্দে শেখানো যায় আমি শেখানো ট্রাই করব। তো আশা করছি সবাই শিখতে পারবেন, সবাই বুঝতে পারবেন। তো আমি স্ক্রিনটা শেয়ার করতেছি। তো এটা হচ্ছে আমাদের অফিসিয়াল ওয়েবসাইট mindsetit.com। তো আমরা যে কাজটা করতেছি, আমরা হচ্ছে আমাদের সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বা এসইও হচ্ছে ক্লাসগুলো করতেছি। তো আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের এসইও কোর্স রয়েছে, ফাইবার আপওয়ার্কের কোর্স রয়েছে, আউট অফ মার্কেট প্লেস, ডিজিটাল মার্কেটিং, ইউটিউব মার্কেটিং এবং গুগল অ্যাডস। তো আমরা হচ্ছে যদি এসইও এটার উপরে ক্লিক করি, তো আমাদের কোর্সটা আমরা এখানে দেখতে পাবো। এবং এখানে আমাদের কোর্স মডিউলে যদি যাই, আমরা গত ক্লাসে ইন্ট্রোডিউসিং টু এসইও এখানে 4টা পার্ট ছিল, এইগুলো নিয়ে আমরা আলোচনা করেছি, যেটার ভিডিও আপনি ইউটিউবে পেয়ে যাবেন, চাইলে চেক আউট করে নিতে পারেন। তো আজকে আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কিওয়ার্ড রিসার্চ, এবং কোম্পানি এবং ই কমার্স সাইটের জন্য কিভাবে কিওয়ার্ড রিসার্চ করতে হয় সেটা নিয়ে আমরা আলোচনা করব। তো আমাদের কিওয়ার্ড রিসার্চের উপরে আমাদের 2টা ক্লাস হবে, আপনি দেখতেই পাচ্ছেন কোর্স মডিউলে। একটা হচ্ছে এইটা, আর একটা হচ্ছে পার্ট 2 তে এখানে আর একটা ক্লাস হবে কিওয়ার্ড রিসার্চের। তো আজকে হচ্ছে আমাদের কিওয়ার্ড রিসার্চের পার্ট 1 ক্লাস হবে। তো এইটা নিয়ে হচ্ছে আমরা আজকে কথা বলবো। তো প্রথমত হচ্ছে এসইও হচ্ছে খুবই হাই ডিমান্ডেবল এবং ফিউচার ওরিয়েন্টেড একটা স্কিল, যেটা আমরা আগে থেকে জেনে আসতেছি। এবং এসইওর মধ্যে সবচেয়ে প্রাইমারি স্টেজ এবং মাদার স্টেজ হচ্ছে আপনার এই কিওয়ার্ড রিসার্চ। এই কিওয়ার্ড রিসার্চটা আপনার যত ভালো হবে, আপনার এসইও প্রজেক্টটা তত বেশি বেটার হবে, আপনি তত বেশি আউটপুট আনতে পারবেন আপনার এই এসইও একটা প্রজেক্ট থেকে। তো আমাদের এসইও প্রজেক্টের মূল উদ্দেশ্য থাকে আমাদের ওয়েবসাইটে ট্রাফিক গেইন করা, আমাদের অর্গানিক রেভিনিউ বৃদ্ধি করা, এগুলো থাকে আমাদের মানে এসইওর মূল উদ্দেশ্য। তো আমাদের অর্গানিক ট্রাফিক বৃদ্ধি করতে হলে আমাদেরকে টার্গেটেড কিওয়ার্ড রিসার্চটা সবচেয়ে ইম্পর্টেন্ট হয়। যত ভালো কিওয়ার্ড আমরা রিসার্চ করতে পারবো, তত টার্গেটেড অডিয়েন্স আমাদের ওয়েবসাইটে আমরা ড্রাইভ করতে পারবো। তো এই ক্ষেত্রে আমাদের কিওয়ার্ড রিসার্চটা খুব ইম্পর্টেন্ট। তো চলেন আমরা এটা শুরু করি বেশি কথা না বলে। আমরা প্রথমত হচ্ছে আমাদের স্লাইডে চলে যাচ্ছে। তো প্রথমত আমরা যেটা নিয়ে কথা বলবো, আমাদের কোর্স মডিউলে যদি আমরা দেখি যে হোয়াট ইজ কিওয়ার্ড রিসার্চ। তো কিওয়ার্ড রিসার্চ আসলে কি, আমি সবসময় বলি যে আমরা আসলে কিওয়ার্ড মানে কোনো জিনিস যখন শিখতে যাব, প্রথমত আমরা নিজেকে প্রশ্ন করব যে আমি আসলে কি শিখতে যাচ্ছি, কেন শিখবো, এবং এটা আমি কিভাবে শিখবো। এই 3টা প্রশ্নের উত্তর যদি আমরা নিজেদেরকে দিতে পারি, তাহলে এই জিনিসটা আমি আসলে প্রপারলি শিখতে পারবো। তো কি শিখতেছি এটা যদি আমি না জানি, তাহলে আমি বুঝবো না আমি এটা কি শিখতেছি আসলে, এবং কেন শিখতেছি এটা না জানলে আমি এটা গুরুত্ব বুঝবো না। তারপরে না আমি কিভাবে শিখবো এটা আসবে। তো কি শিখতেছি, তো আমরা শিখতেছি হচ্ছে আজকে এসইও এর একটা পার্ট, যেটার নাম হচ্ছে কিওয়ার্ড রিসার্চ। তো হোয়াট ইজ কিওয়ার্ড রিসার্চ, কিওয়ার্ড রিসার্চ কি তাহলে। তো এইটা কি, এইটা জানার পর হচ্ছে এটা কেন শিখবো, হোয়াই ইজ কিওয়ার্ড রিসার্চ ইম্পর্টেন্ট, কেন শিখবো, এটা কেন গুরুত্বপূর্ণ, এটা শিখবো। তারপরে যে হচ্ছে আমরা এটা কিভাবে করতে হয় কিওয়ার্ড রিসার্চ, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করবো। তো প্রথমত হচ্ছে কিওয়ার্ড রিসার্চটা আসলে কি। তো এইটার জন্য আমি একটা স্লাইড আপনাদেরকে দেখাচ্ছি। তো আমরা এখানে 2টা ওয়ার্ড পাচ্ছি, একটা হচ্ছে কিওয়ার্ড রিসার্চ, 2টা, একটা হচ্ছে কিওয়ার্ড, একটা হচ্ছে রিসার্চ। তো প্রথমত জানা ট্রাই করি যে কিওয়ার্ড জিনিসটা আসলে কি। যখন আমরা কিওয়ার্ড জিনিসটা বুঝতে পারবো, তখন আমাদের রিসার্চ জিনিসটা বোঝাটা অনেক বেশি সহজ হবে। তো ফার্স্ট অফ অল আমরা যেটা নিয়ে কথা বলতেছি সেটা হচ্ছে কিওয়ার্ড। তো কিওয়ার্ডের যদি আমি একটা একাডেমিক সংজ্ঞা আপনাকে দেই, তাহলে বিষয়টা হচ্ছে এরকম যে কিওয়ার্ড আর ওয়ার্ড অর ফ্রেজ ইন দ্য কন্টেন্ট of your web page that match the word and phrase user are entering into search engine as closely as possible. তো কিওয়ার্ড হচ্ছে এমন একটা ওয়ার্ড বা ফ্রেজ যেটা কন্টেন্টের ভিতরে আপনার ওয়েবসাইটের পেজ বা কন্টেন্টের ভিতরে থাকে, এবং কোনো একজন ভিজিটর যখন সার্চ ইঞ্জিনে কোনো একটা কিওয়ার্ড বা ফ্রেজ এন্টার করে, তখন আপনার কন্টেন্টের সাথে যত ক্লোজলি এটা আসলে ম্যাচ করে, ওইটা আসলে র্যাঙ্ক করে। তো কিওয়ার্ড হচ্ছে আসলে সার্চ ইঞ্জিনে আসলে মানুষ কোনো কিছু খোঁজার জন্য যে ওয়ার্ডগুলো ব্যবহার করে, ওই ওয়ার্ডগুলোকে সাধারণত কিওয়ার্ড বলা হয়। তো কিওয়ার্ড allow you to build an SEO strategy around a specific target phrase
in a way that's meaningful and measurable. তো এসইও স্ট্র্যাটেজিতে আমরা স্পেসিফিক টার্গেটেড অডিয়েন্সের কাছে পৌঁছানোর জন্য আমরা কিছু মিনিংফুল এবং মেজারেবল কি ফ্রেজ খুঁজে বের করি। তো আমি একবার সহজ ভাষায় যদি বলি কিওয়ার্ড কি, কিওয়ার্ড হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন গুগলে যেগুলো দিয়ে মানুষ কোনো কিছু লিখে সার্চ করে কোনো কিছু খোঁজার জন্য বা জানার জন্য যে ওয়ার্ডগুলো ব্যবহৃত হয় এই ওয়ার্ডগুলোকে আমরা আসলে এসইওর ভাষায় বলি হচ্ছে কিওয়ার্ড। যেমন এখানে কেউ সার্চ করছে রানিং শুজ, তো আপনার হচ্ছে দরকার হচ্ছে রানিং শুজ সম্পর্কে জানা। তো আপনি গুগলে বা কোনো একটা সার্চ ইঞ্জিনে যাই এই যে ওয়ার্ডটা ব্যবহার করতেছেন রানিং শুজ, এইটা হচ্ছে কিওয়ার্ড। এক কথায় সার্চ ইঞ্জিনে আমরা যে ওয়ার্ডগুলো ব্যবহার করে কোনো কিছু খোঁজা ট্রাই করি বা জানা ট্রাই করি এই ওয়ার্ডগুলোই হচ্ছে কিওয়ার্ড। তো কিওয়ার্ড আবার দুই ধরনের হয়, একটা হচ্ছে শর্ট টেল কিওয়ার্ড, একটা লং টেল। যেমন একটা দেখতে পাচ্ছেন রানিং শুজ, এটা ছোট 2 ওয়ার্ডের, এটা হচ্ছে শর্ট টেল কিওয়ার্ড। আর আরেকটা দেখতে পাচ্ছেন যে রানিং শুজ ফর হাই আর্কাইভ, এইটা হচ্ছে আপনার হচ্ছে কি বড় আপনার হচ্ছে লং টেল কিওয়ার্ড। এরকম আপনি হচ্ছে দেখতে পারেন। বা রানিং শুজ নিয়ার মি, এটা হচ্ছে আপনার হচ্ছে একটা লং টেল কিওয়ার্ড, বড় কিওয়ার্ড। এগুলো নিয়ে আমরা কথা বলবো পরে। তো প্রথমত আমরা জানার চেষ্টা করলাম যে কিওয়ার্ড আসলে কি। আপনাদের কারো কোনো প্রশ্ন আছে যে হোয়াট ইজ কিওয়ার্ড, কিওয়ার্ড কি এই বিষয়ে বুঝেন নাই যে কিওয়ার্ড কি, কিওয়ার্ড কি বুঝতে পারছেন? হোয়াট ইজ কিওয়ার্ড মেসেজ করেন যে ক্লিয়ার কিনা, ইয়েস অর নো। হ্যাঁ জি বুঝতে পারছেন যে কিওয়ার্ড কি। তো আমরা আসলে প্রত্যেকটা সাবজেক্ট শেখার পর আমি প্রশ্ন করব যাতে আপনারা আসলে ক্লিয়ার হয়েছেন কিনা এটা আমাকে জানতে হবে, নাহলে আমি শুধু বক বক করে গেলাম, আপনারা আসলে জিনিসটা ধরতে পারছেন কিনা এটা যদি না হয় তাহলে এই শেখানোর মধ্যে কোনো সার্থকতা নেই। তো আমি প্রত্যেকটা পার্ট আপনার সামনে এক্সপ্লেন করব এবং তারপর আপনাকে জিজ্ঞাসা করবো আপনি ক্লিয়ার হয়েছেন কিনা। তো আপনি আমাকে বলবেন যে আসলে আপনি ক্লিয়ার হয়েছেন কিনা। যদি আপনি না হয়ে থাকেন আমি আবার রিপিট করব, নাহলে একই জিনিস আমি বারবার বলবো, তারপর আপনাকে বুঝতে হবে। তো 2 নম্বরে যে বিষয়টা আছে সেটা হচ্ছে কিওয়ার্ড রিসার্চ, যেটা আমাদের কোর্স মডিউলের আজকের ক্লাসের প্রথম টপিক যে কিওয়ার্ড রিসার্চ কি। তো আমি প্রথমত জানার চেষ্টা করছি কিওয়ার্ড কি। তো কিওয়ার্ড আমি এখন জানি, তাহলে কিওয়ার্ড রিসার্চ কি। তো এখানে আমরা দুইটা ওয়ার্ড পাচ্ছি, একটা হচ্ছে কিওয়ার্ড, একটা হচ্ছে রিসার্চ। তো কিওয়ার্ড তো আমি জানি, এখন আরেকটা ওয়ার্ড বাকি আছে সেটা হচ্ছে রিসার্চ। রিসার্চ বলতে কি বোঝায়? রিসার্চ বলতে বোঝায় কোনো কিছুকে নিয়ে গবেষণা করাকে। আমরা রিসার্চ বলি কোনো কিছু নিয়ে গবেষণা করাকে রিসার্চ বোঝায়। তাহলে কিওয়ার্ড রিসার্চ মানে হচ্ছে কিওয়ার্ড নিয়ে গবেষণা করে বোঝাচ্ছে সহজ ভাষায়। কিওয়ার্ড নিয়ে যদি আমি গবেষণা করি এইটি হচ্ছে কিওয়ার্ড রিসার্চ। তো একাডেমিক সংজ্ঞা দিলে কিওয়ার্ড রিসার্চ ইজ দ্য প্রসেস বাই হুইচ ইউ রিসার্চ পপুলার সার্চ টার্ম পিপুল টাইপ ইনটু সার্চ ইঞ্জিন লাইক গুগল। তো কিওয়ার্ড রিসার্চ এমন একটা প্রসেস যে প্রসেসের মাধ্যমে আমরা পপুলার সার্চ কোয়ারি বা সার্চ টার্ম বা ওয়ার্ডগুলোকে খুঁজে বের করি যেগুলো মানুষ আসলে গুগলে সার্চ করে বা সার্চ ইঞ্জিনগুলোতে সার্চ করে, and include the strategically in your content so that your content appear higher on a search engine result page SERP. তো আমরা আমাদের এই কিওয়ার্ডগুলোকে কন্টেন্টের মধ্যে স্ট্র্যাটেজিক্যালি পরিকল্পিতভাবে আমরা হচ্ছে সাজাই এবং এর মাধ্যমে আমাদের ওয়েবসাইটটাকে পেজটাকে বা কন্টেন্টটাকে গুগলে ফার্স্ট পেজে র্যাঙ্ক করার জন্য আমরা কাজ করি। তো কিওয়ার্ড রিসার্চ বলতে একদম সহজ ভাষায় হচ্ছে যে জিনিসটা সেটা হচ্ছে যে কিওয়ার্ড নিয়ে গবেষণা করাকে বোঝায়। তো প্রথমত ফাইন্ড, তারপরে অ্যানালাইজ, তারপরে ইউজ। আমরা কিওয়ার্ডটা 3টি স্টেপের মধ্যে ব্যবহার করি। প্রথমত আমরা কিওয়ার্ড খুঁজে বের করি, তারপরে এটাকে অ্যানালাইজিং করি, তারপরে আমাদের কন্টেন্টের ভিতরে এটাকে ইউজ করি। এর মাধ্যমে আমরা কিওয়ার্ডগুলোকে আমাদের এসইওর মধ্যে আসলে ফিট করি। তো আশা করি বুঝতে পারছেন কিওয়ার্ড রিসার্চ কি। কিওয়ার্ড রিসার্চ হচ্ছে কিওয়ার্ড নিয়ে গবেষণা করাকে বোঝায়। এখন বিষয় হচ্ছে গবেষণা করতে গেলে কিন্তু কিছু আপনার কাছে সূত্র থাকতে হবে। ধরেন আপনি একটা অঙ্ক করবেন, তো অঙ্ক করলে অঙ্কটা কিছু সূত্র থাকে, বা আপনি ধরেন কোনো কিছু মাপবেন জড় পদার্থ, তাহলে তো আপনার কাছে একটা প্যারামিটার থাকতে হবে যে আপনি যে বলবেন যে এটা 10 কেজি হয়েছে, এজন্য তো আপনার কাছে আসলে ওই একক থাকতে হবে, মাপের একক কেজি এটা থাকতে হবে, নাহলে আপনি কিভাবে বলবেন যে এখানে 10 কেজি। বা আপনি লিটারে কোনো কিছু মাপবেন, তাহলে আপনি এখানে বলবেন যে এখানে 20 লিটার হয়েছে, আপনি কিভাবে বলবেন? অবশ্যই আপনার কাছে লিটারের একক থাকতে হবে যে এইটা একটা পরিমাপক, এই পরিমাপক দিয়ে আপনি মাপছেন এখানে 10 লিটার হয়েছে। একটা কিওয়ার্ড আসলে পারফেক্ট, আপনি যে রিসার্চ করবেন, রিসার্চ করে অবশ্যই আপনাকে রেজাল্ট দিতে হবে যে এটা পারফেক্ট না ইনপারফেক্ট। তো রেজাল্ট দেওয়ার জন্য আপনাকে অবশ্যই একটা একক লাগবে, একটা পরিমাপক লাগবে। তো কিওয়ার্ড রিসার্চের জন্য কিছু পরিমাপক বা একক আছে যেগুলো দিয়ে আমরা আসলে বোঝা ট্রাই করি একটা কিওয়ার্ড কি পারফেক্ট নাকি একটা কিওয়ার্ড পারফেক্ট না, এই কিওয়ার্ডটা আমার ওয়েবসাইটের জন্য নিব কি নিব না এটা আমি ডিফাইন করবো। কিছু পরিমাপক আছে, যেমন আমরা জড় পদার্থ পরিমাপের জন্য কেজি ব্যবহার করি, আমরা তরল পদার্থ পরিমাপ করার জন্য লিটার ব্যবহার করি, এবং কিওয়ার্ড পরিমাপ করার জন্য আমাদের কিছু এরকম একক সূত্র আছে যেগুলো নিয়ে আমরা সামনে আস্তে আস্তে আলোচনা করব। তো এই সূত্রগুলো ব্যবহার করে একটা কিওয়ার্ড পারফেক্ট কি পারফেক্ট না, আমার জন্য এই কিওয়ার্ডটা নেওয়া ঠিক হবে কি হবে না, এই যে রিসার্চটা এইটা কি হচ্ছে আমাদের কিওয়ার্ড রিসার্চ বলা হচ্ছে। তো একটা ওয়েবসাইটের জন্য একটা পারফেক্ট কিওয়ার্ড খুঁজে বের করার জন্য যে রিসার্চ,
বা গবেষণা, এটি হচ্ছে কিওয়ার্ড রিসার্চ। আমি কি বুঝাইতে পারছি? সবাই ক্লিয়ার হয়েছে? কিওয়ার্ড রিসার্চ বলতে কি বোঝায়? দেখেন 10 মিনিট কথা বললাম, কিওয়ার্ড রিসার্চ বলতে কি বুঝতে পারছেন? আমাকে যদি 2-1 বলেন যে কিওয়ার্ড রিসার্চ বলতে আপনি কি বুঝছেন, একদম নিজের ভাষায় বলেন। 2-1 বলেন একদম নিজের ভাষায় কি বুঝছেন কিওয়ার্ড রিসার্চ বলতে। আর একবার বলতে হচ্ছে কিওয়ার্ড রিসার্চ হচ্ছে, কিওয়ার্ড হচ্ছে গুগলে বা যে কোনো সার্চ ইঞ্জিনে মানুষ যেই ওয়ার্ড গুলো ব্যবহার করে কোনো কিছু খুঁজে বা জানা ট্রাই করে, যেই ওয়ার্ড গুলো সার্চ ইঞ্জিনে ব্যবহার করে টাইপ করে, ওই ওয়ার্ড গুলোকে কিওয়ার্ড বলে। এখন কিওয়ার্ড রিসার্চ বলতে গবেষণা, রিসার্চ বলতে বোঝায় গবেষণা করাকে। তাহলে কিওয়ার্ড রিসার্চ মানে হচ্ছে এই সার্চ ইঞ্জিনে ব্যবহৃত এই ওয়ার্ড গুলো নিয়ে গবেষণা করা। আমার একটা ওয়েবসাইট আছে প্লাম্বিং নিয়ে, তো আমি কিছু কন্টেন্ট লিখবো, তো আমি আসলে কোন কিওয়ার্ড গুলোকে টার্গেট করলে আমার জন্য বেটার হবে, আমি বেশি ভিজিটর পাবো, এই জন্য আমাকে কি করতে হবে, কিওয়ার্ড গবেষণা করতে হবে। তো আমি দেখবো যে প্লাম্বিং সার্ভিস পাওয়ার জন্য গুগলে মানুষ কি কি ওয়ার্ড লিখে সার্চ করে, এই ওয়ার্ড গুলো আমি প্রথমত খুঁজে বের করব। তারপরে এই ওয়ার্ড গুলোর মধ্যে কোনগুলার সার্চ ভলিউম বেশি, কোনগুলার কম্পিটিশন কম, এই যে প্যারামিটার গুলো একটু আগে বললাম যে একক, এরকম কিছু প্যারামিটার দিয়ে আমি যাচাই করবো কোন কিওয়ার্ডটা আমার ওয়েবসাইটের জন্য পারফেক্ট আর কোন কিওয়ার্ডটা পারফেক্ট না, কোন কিওয়ার্ডটা আমি নিব, কোন কিওয়ার্ডটা নিব না। এই যে আমি যাচাই বাছাই গবেষণা করব, এটা কি আসলে কিওয়ার্ড রিসার্চ বলতেছে, যেখানে কিছু প্যারামিটার থাকবে যেগুলোতে আমি একটা কিওয়ার্ডকে যাচাই বাছাই করে বের করবো পারফেক্ট কিওয়ার্ড। তো কিওয়ার্ড রিসার্চ বলতে বুঝছেন জিনিসটা আসলে কি? আনমিউট করা যাচ্ছে না হিরণময় ভাই, আপনি একটু সবাইকে কথা বলতে দেন, কারণ যদি সবাই জিনিসটা ক্লিয়ার না হয় তাহলে আমার শেখানোর মধ্যে কোনো সার্থকতা নেই। বুঝতে পারছি এটা। হ্যাঁ, আপনার নিজের ভাষায় একটু যদি বলতেন যে কিওয়ার্ড রিসার্চ বলতে আপনি কি বুঝছেন? কিওয়ার্ড হচ্ছে যেগুলো দ্বারা মানুষ সার্চ করে, গুগলে সার্চ করে বা সার্চ ইঞ্জিনে যেটা দিয়ে সার্চ করা হয়। আর রিসার্চ হচ্ছে ওই কিওয়ার্ডের সার্চ ভলিউম কেবল কত মানুষ ওই কিওয়ার্ড দ্বারা সার্চ করে। মানে গবেষণা করা, কিছু প্যারামিটার আছে রিসার্চ করার, এই প্যারামিটার গুলো ব্যবহার করে গবেষণা করা কি আসলে কিওয়ার্ড রিসার্চ বলতেছি আমরা, বুঝতে পারছেন? একটা ওয়েবসাইটের জন্য পারফেক্ট কিওয়ার্ড বের করার যে প্রসেসটা। আচ্ছা ঠিক আছে, তো চলেন আমরা নেক্সট ধাপে চলে যাই। এখন হচ্ছে যে আমাদের কোর্স মডিউলে যেটা ছিল সেটা হচ্ছে হোয়াট ইজ কিওয়ার্ড রিসার্চ। এই প্রশ্নের উত্তর আমরা সবাই আসলে পেয়ে গেছি। এখন কথা হচ্ছে হোয়াই ইজ কিওয়ার্ড রিসার্চ ইম্পর্টেন্ট, কিওয়ার্ড রিসার্চ কেন ইম্পর্টেন্ট, এটা আমি কেন করব। দেখেন এসইওর একদম কোর, মিউট করেন সবাই প্লিজ, হিরণ ভাই সবাইকে মিউট করে দেন। আচ্ছা কি আমরা প্রথম প্রশ্নের উত্তর পেয়ে গেছি হোয়াট ইজ কিওয়ার্ড রিসার্চ। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে হোয়াই ইজ কিওয়ার্ড রিসার্চ ইম্পর্টেন্ট, কিওয়ার্ড রিসার্চটা কেন ইম্পর্টেন্ট, কারণ আমি কেন করব কিওয়ার্ড রিসার্চ। দেখেন এসইও হচ্ছে একটা বড় একটা প্রজেক্ট, এখানে অনেকগুলো সাবসেক্টর আছে এবং প্রত্যেকটা সাবসেক্টরের সমষ্টি হচ্ছে একটা ওয়ার্ক করে, একটা কাজ করে একটা ওয়েবসাইটের জন্য। তো কিওয়ার্ড রিসার্চ হচ্ছে এসইওর হচ্ছে একদম প্রাইমারি স্টেজ এবং মাদার স্টেজ। এই জায়গায় যদি ভুল হয় তাহলে পুরো প্রজেক্টে ভুল হয়ে যাবে। আপনি হয়তো 6 মাস ধরে এসইও করতেছেন, যদি কিওয়ার্ড রিসার্চটি পারফেক্ট ভাবে না হয় আপনার 6 মাসের পরিশ্রম পুরোটাই জলে যেতে পারে যদি আপনার কিওয়ার্ড রিসার্চটা পারফেক্টলি না হয়। আমি কিছু এক্সাম্পল দিলে আপনি কিওয়ার্ড রিসার্চের ইম্পর্টেন্টনেসটা আসলে গুরুত্বটা বুঝতে পারবেন যে কেন আমাদের কিওয়ার্ড রিসার্চ করা দরকার। যেমন ধরেন আপনি ধরলেন ইউএসএ তে একটা প্রোডাক্ট খুবই জনপ্রিয় এবং এটা চলতেছে, ইউএস এর মানুষ খুব কিনতেছে। তো আপনি মনে করলেন বাংলাদেশে যেহেতু ইউএস এর মানুষ বাংলাদেশের মানুষ, তো এই দেশের মানুষ যেহেতু এই জিনিসটা অনেক বেশি কিনতেছে, তো আমি যদি বাংলাদেশে যেহেতু এখন কেউ বিক্রি করতেছে না, আপনি দেখলেন যে বাংলাদেশে কোনো কম্পিটিশন নাই আপনার, কিন্তু ইউএসএ তে প্রচুর চলে, তো ওই দেশের মানুষ যেহেতু কিনতেছে না, আপনার ধারণা যে এই দেশের মানুষও কিনবে যেহেতু তারাও মানুষ, তো এই দেশে যদি কেউ বিক্রি করতেছে না, তো আপনি ধরলেন যে কোনো কম্পিটিশন নাই, তো আমি যদি এই প্রোডাক্টটা বাংলাদেশে নিয়ে আসি এবং যদি আমি মার্কেটিং করতে পারি প্রচুর চলবে। তো আপনি কিভাবে মার্কেটিং করবেন, আপনি একটা ওয়েবসাইট বানাইলেন, বানানোর পর আপনি কন্টেন্ট দিলেন, একজন মানে প্রফেশনাল কন্টেন্ট রাইটারকে হায়ার করে আপনি কন্টেন্ট লিখলেন ওই প্রোডাক্টের উপরে, তারপরে আপনি একজন প্রফেশনাল এসিও এক্সপার্টকে দিয়ে আপনি এসিও করাইলেন ওই কন্টেন্ট, ওই প্রোডাক্টটা নিয়ে, যে প্রোডাক্ট আপনি বিক্রি করতে চান। কিন্তু দেখা গেল 6 মাস পরে আপনি র্যাঙ্ক করে বসে আছেন ফার্স্ট পেজে, কিন্তু কোনো ধরনের ভিজিটর আপনি পাচ্ছেন না, কোনো ধরনের সেল আপনার হচ্ছে না। কারণ কি? কারণ হচ্ছে আপনি যে কন্টেন্টটা বাংলাদেশে আসলে বিক্রি করতে চাচ্ছিলেন এইটা নিয়ে বাংলাদেশের মানুষ কোনো সার্চই করে না, মানে এই বিষয়ে মানুষের কোনো ইন্টারেস্ট নেই। আপনি চিন্তা করেন ইউএস এর সব প্রোডাক্টের উপরে কি বাংলাদেশের মানুষের সব ইন্টারেস্ট আছে? অবশ্যই নাই। যেমন ধরেন কিছুদিন আগে বাংলাদেশে এই করোনার ভিতরেই বাংলাদেশে প্রচুর পরিমাণে হচ্ছে কি হয়েছিল আপনার হচ্ছে আপনার কি বলে ওইটাকে, মানে অ্যাসাইনমেন্ট, মানে হচ্ছে গুগলে সার্চ করতো অ্যাসাইনমেন্টের উত্তর,
প্রশ্ন এগুলো সার্চ করতো, কিন্তু ওইটা কি ওই সময় কি ভারতে এসে ইউএসএ সার্চ করতো মানুষ? সার্চ করতো না। কিন্তু বাংলাদেশে অনেক ওয়েবসাইট বানাই ফেলছিল মানুষ, যেখানে শুধুমাত্র এই অ্যাসাইনমেন্ট গুলোর উত্তর পাওয়া যেত, এবং প্রচুর পরিমাণ তারা সার্চ ভলিউম পাইছে এবং অ্যাডসেন্স থেকে ইনকাম করছে। এখন আপনি যদি মনে করেন ইউএসএ তো ওইরকম একটা ওয়েবসাইট বানাবেন এবং আপনি অ্যাডসেন্স থেকে প্রচুর টাকা ইনকাম করবেন, অনেক ভিজিটর পাবেন, এটা তো ভুল। কারণ ওই দেশের মানুষ তারা আপনার অ্যাসাইনমেন্ট নিচ্ছে না এই সময়। তো আপনি যে কান্ট্রিতে আসলে আছেন ওই কান্ট্রিতে ওই বিষয়টা নিয়ে মানুষ সার্চ করে কিনা এটা তো জানতে হবে। আর জানার পদ্ধতি কি? জানার পদ্ধতি হচ্ছে আপনাকে ওটা নিয়ে রিসার্চ করতে হবে, রিসার্চ করে দেখতে হবে যে আপনি যে প্রোডাক্টটা বিক্রি করার জন্য মার্কেটে আসতেছেন এই প্রোডাক্টে মানুষ আসলে সার্চ করে কিনা, করলে আসলে কি পরিমাণ করে, 2-3 জন করে না 10,000 মানুষ সার্চ করে না 20,000 মানুষ সার্চ করে, এটা তো আপনাকে জানতে হবে। না জেনে যদি আপনি কন্টেন্ট লেখেন তাহলে আপনি দেখা যাবে আপনি র্যাঙ্ক করে আছেন, যেহেতু কোনো কম্পিটিটর নাই, আপনি র্যাঙ্ক করে আছেন, এসি এক্সপার্ট হায়ার করে এসিও করছেন, সব কিছু পারফেক্ট, কিন্তু কোনো ভিজিটর নাই, কারণ এই কিওয়ার্ড কেউ সার্চই করে না। তো আপনার কিন্তু পুরো প্রচেষ্টা এবং টাকা দুইটাই চলে গেল। আবার এরকম হইলো যে আপনি এমন একটা কিওয়ার্ড নিলেন যে কিওয়ার্ডে আপনার মতো আরো 2 লাখ মানুষ কাজ করতেছে, তো এই কিওয়ার্ড নিয়ে তো সহজে আপনি র্যাঙ্ক করতে পারবেন না। তো সেই ক্ষেত্রে আপনি আগে রিসার্চ করলেন না, রিসার্চ না করে আপনি একটা কন্টেন্ট লিখলেন এবং আপনি খুব পারফেক্ট ভাবে ওয়ান পেজ এসইও করলেন, ব্যাকলিঙ্ক করলেন, টেকনিক্যাল এসইও করলেন, সবকিছু পারফেক্ট, কোনো জায়গায় গাফলি মানে কমতি নাই, কিন্তু দেখা গেল যে আপনি র্যাঙ্ক করতে পারছেন না। কেন? কারণ এইটা নিয়ে এত কম্পিটিশন, এত এত মানুষ আসলে এটা নিয়ে র্যাঙ্ক করার চেষ্টা করতেছে যে আপনি এতে আসলে ফার্স্ট পেজে আসতে পারতেছেন না। তাহলে কি হইলো? তাহলে আপনার এই পরিশ্রম এবং টাকা পয়সা খরচ করা দুইটি কিন্তু বৃথা গেল। তো আপনি এই জায়গায় ভুলটা আসলে কোথায় করতেছেন? আপনি ভুল করতেছেন, আপনি কিওয়ার্ড রিসার্চটা করতেছেন না, যে আপনি কোন কিওয়ার্ড নিয়ে কাজ করবেন, কোন কিওয়ার্ডে আপনার জন্য প্রফিটেবল হবে, কোন কিওয়ার্ডের সার্চ ভলিউম আছে, মানুষ সার্চ করে এবং যথেষ্ট সার্চ করে, কোন কিওয়ার্ডে কম্পিটিশন কম, যেটা সহজে র্যাঙ্ক করতে পারবেন। এইটা জানার জন্য আপনাকে কি করতে হবে? কিওয়ার্ডটাকে রিসার্চ করতে হবে। এবং আরো যে বিষয়টা সেটা হচ্ছে আপনি যে প্রোডাক্টটা সেল করবেন এই প্রোডাক্টটা পাওয়ার জন্য গুগলে মানুষ কি কি লিখে সার্চ করে এটা আপনি কিভাবে জানবেন? অবশ্যই আপনাকে এইটা জানার জন্য কিওয়ার্ড রিসার্চ করতে হবে, যে আমি যে প্রোডাক্টটা বিক্রি করতে চাচ্ছি বা আমি যে সার্ভিসটা দিতে চাচ্ছি এইটা পাওয়ার জন্য গুগলে মানুষ কি কি লিখে সার্চ করে। এখন এইটা যদি আমি না জানি তাহলে আমি গুগলের কি কন্টেন্ট লিখবো এবং কন্টেন্টের মধ্যে আমি কোন কিওয়ার্ড দিব, যদি আমি নাই জানি যে আমার সার্ভিসটা পাওয়ার জন্য গুগলে মানুষ কি লিখে সার্চ করে। যেমন আমি এসইও কোর্স সেল করি, এখন বাংলাদেশের মানুষ এসইও কোর্স পাওয়ার জন্য গুগলে কি কি লিখে সার্চ করে আমি যদি নাই জানি তাহলে আমি আসলে কন্টেন্ট আসলে ভিতরে কি কিওয়ার্ড টার্গেট করবো? আমি তো কোনো কিওয়ার্ডকে টার্গেট করবো না, আন্দাজি করবো, এবং আন্দাজি কমন সেন্সের উপর করলে তো দেখা যাবে এটি কেউ সার্চ করে না বা এমন আছে যে অনেক বেশি কম্পিটিশন, তো আমি র্যাঙ্ক করতে পারবো না, অথবা র্যাঙ্ক করলে এখন ভিজিটর পাবো না। তাহলে আমাকে কিন্তু অবশ্যই কি করতে হবে? কিওয়ার্ডটা রিসার্চ করে নিতে হবে। এটা হলো এসইওর আসলে প্রাইমারি। এই জায়গায় ভুল হলে তাহলে আপনি যত ভালো অন পেজ করেন, অফ পেজ করেন, যত যাই করেন, আপনারা কোনো ধরনের র্যাঙ্কিং আসবে না বা ট্রাফিক পাবেন না। তাহলে বুঝতে পারছেন যে এসইওতে আসলে কিওয়ার্ড রিসার্চটা কতটা গুরুত্বপূর্ণ, গুরুত্বটা বুঝতে পারছেন? আমাকে যদি 2-1 বলতেন যে আসলে এসইওর মানে কিওয়ার্ড রিসার্চটা কেন করবো আমি, মানে এটা কেন গুরুত্বপূর্ণ, না করলে কি হবে? অনেকে কথা বলতে ভয় পান আমি দেখতেছি, মানে সহজ ভাষায় নিজে যা বলছেন বাংলা ভাষা বলা যায় না। আচ্ছা ভাইয়া, ফরহাদ ভাই বলবেন কিছু? হ্যাঁ হ্যাঁ, ওটা হচ্ছে কিওয়ার্ড মানে সরি কিওয়ার্ডটা রিসার্চ করা হয় এই কারণে যাতে হচ্ছে যে আমরা যদি মানে যে একটা ধরনের একটা টি শার্ট আমরা সেল করবো, কিন্তু এই টি শার্টটা নিয়ে যদি আমরা একজন কথা বলেন প্লিজ। হ্যাঁ ফরহাদ ভাই বলেন। হ্যাঁ, যে টি শার্টটা আমরা সেল করবো সেই টি শার্টে কিন্তু যদি সার্চ দেওয়া হয় তাহলে অনেকগুলো মানে রোগ কম্পিটিশন আমরা পায়ে যাবো। তো সেই ক্ষেত্রে হচ্ছে কি এই কিওয়ার্ডটা আমাদের কাজে আসবে না। কিন্তু আমরা যদি অন্য অন্য একটা ওয়ার্ড দিয়ে কাজ করি তাহলে দেখা গেল যে ওইটা সার্চ হইলো, কিন্তু হচ্ছে আমাদের মানে মানে আমি বুঝতে পারতেছি না আপনাদের, সরি, কিন্তু আমি বুঝছি জিনিসটা। আচ্ছা, বিষয়টা হচ্ছে আমি আব্দুল সালাম ভাই বলবেন, বলেন। আচ্ছা, আমি বুঝাতে পেরেছি। হ্যাঁ, কিওয়ার্ড রিসার্চটা এই জন্য ইম্পর্টেন্ট, যখন আপনার একটা প্রোডাক্ট অনলাইনে আপনি সেল করবেন, ধরেন আপনি একটা প্রোডাক্ট সেল করবেন, আপনি কি ধরনের প্রোডাক্ট সেল করবেন এবং সেটা মার্কেটের ডিমান্ড কেমন এটা জানতে হলে অবশ্যই আপনাকে কিওয়ার্ড রিসার্চ করতে হবে। আপনার কিওয়ার্ডটা যদি সুন্দরভাবে এস্টাবলিশ না করতে পারেন, আপনার প্রোডাক্ট যতই ভালো হোক না কেন সেটা সার্চে আসবে না। আবার আপনি এমন একটি কিওয়ার্ড দিচ্ছেন সার্চে আসছে কিন্তু সেটা কম্পিটিশন এত হয় সেখানে আপনি নতুন হয়ে টিকতে পারবেন। এই জন্য আমাদের কিওয়ার্ড ফোকাস করতে হবে যেটা আমাদের কম্পিটিশন নাও এবং সহজে র্যাঙ্ক করা যায়, এবং আমার ফোকাস যেটা মানে সেল করা সে টার্গেটটাও যেন পূরণ হয়। এই ওভারঅল কারণের কারণে আমরা হচ্ছে কিওয়ার্ডটা রিসার্চ করি। এইটা মূলত আপনি যত হ্যাঁ, বিষয়টা কিছুটা এরকম। এই বিষয়টা হচ্ছে কি যে 3টা বিষয়। একটা হচ্ছে আমি যে প্রোডাক্টটা সেল করতে চাচ্ছি এই প্রোডাক্টটা পাওয়ার জন্য গুগলে মানুষ কি কি লিখে সার্চ করে, বা আমি যে সার্ভিসটা দেই
এই সার্ভিসটা পাওয়ার জন্য গুগলে মানুষ কি কি লিখে সার্চ করে এটা আমাকে জানতে হবে, নাইলে আমি কাদেরকে টার্গেট করবো, মানে আমি যাদেরকে টার্গেট করবো তারা আসলে গুগলে কি লিখে সার্চ করে ওইটা না জানলে আমি তো আমার ওয়েবসাইটে কন্টেন্ট দিতে পারবো না। আমি কন্টেন্ট যদি আমাকে লিখতে হয় তাহলে মানুষ যেটা নিয়ে সার্চ করে ওই বিষয়ের উপরে আমি তো কন্টেন্ট লিখবো আমার ওয়েবসাইটে। তো সেই ক্ষেত্রে হচ্ছে আমাকে প্রথমত জানতে হবে আমার সার্ভিস বা আমার প্রোডাক্ট পাওয়ার জন্য গুগলে মানুষ কি কি লিখে সার্চ করে এই ওয়ার্ড গুলা, এবং এইটাই শুধু সীমাবদ্ধ থাকলে হবে না, এর মধ্যে আসলে কোন ওয়ার্ড গুলোর সার্চের ভলিউম বেশি, ভলিউম বলতে বোঝাচ্ছি যে এইটা নিয়ে বেশি পরিমাণে মানুষ সার্চ করতেছে, অনেক বেশি মানুষ সার্চ করতেছে। তো এরকম যদি আমি বের করতে পারি তাহলে ওইটা নিয়ে আমার অনেক ট্রাফিক আমার ওয়েবসাইটে আমি পাবো। তো আমি যদি রিসার্চ না করি তাহলে আমি জানতে পারবো না যে কোন কিওয়ার্ডে আসলে সার্চ ভলিউম বেশি আর কোন কিওয়ার্ডে কম। তখন আমার এমন হইতে পারে আমি এমন একটা কিওয়ার্ড নিলাম যে কিওয়ার্ডে মানুষ সার্চই করে না বা করলে মানে 10-20 জন করে, তাহলে তো আমি অনেক কষ্ট করে 6 মাস এসিও করে র্যাঙ্ক করবো কিন্তু আমি হচ্ছে কোনো ভিজিটর পাবো না, তাহলে আমার এই প্রজেক্টটা পুরোটাই মাটি। আর আবার হচ্ছে এরকম হইতে পারে যে আমি যে কিওয়ার্ড নিলাম এই কিওয়ার্ডটা অনেক মানুষ সার্চ করে ভালো কথা, কিন্তু আমার মতো আরো অনেকেই হচ্ছে এটাকে টার্গেট করছে র্যাঙ্ক করার জন্য। তো আমি নতুন হিসেবে হয়তো আমার ওয়েবসাইটটা র্যাঙ্ক হইতে পারলাম না, তা তো আমার টাকা এবং পরিশ্রম চলে গেল। তো এই কারণে আমাকে যে কাজটা করতে হবে, আমাকে একটা পারফেক্ট কিওয়ার্ড আমার জন্য নিতে হবে যে কিওয়ার্ডটা আমার জন্য প্রফিটেবল হয় আমার নতুন বিজনেসের জন্য। তো সেই ক্ষেত্রে হচ্ছে আমরা রিসার্চ করব, এই জন্য আমাদের কি করতে হবে, গবেষণা করতে হবে। তো রিসার্চ হচ্ছে গবেষণা করা। তো গবেষণা কিভাবে করব, আমাদের কিছু প্যারামিটার আছে যে প্যারামিটার দিয়ে একটা কিওয়ার্ডকে ডিফাইন করতে হয় কোন কিওয়ার্ডটা ভালো আর কোন কিওয়ার্ডটা খারাপ। তো ওই প্যারামিটার গুলো দিয়ে আমরা একটা পারফেক্ট কিওয়ার্ড খুঁজে বের করে তারপরে কন্টেন্ট যদি লিখি তাহলে আমাদের ওয়েবসাইটটা একটা ভালো রেজাল্ট আমরা পাবো, আমরা টার্গেটেড এসইও করে যে ট্রাফিক বৃদ্ধি করার যে আমাদের যে মানে উদ্দেশ্য সেটা আসলে ফিল আপ হবে। এই জন্য আসলে আমাদের কিওয়ার্ড রিসার্চটা করতে হবে। যদি না করি তাহলে আমাদের এই ধরনের ক্ষতি হবে যে আমরা হয়তো ট্রাফিক পাবো না, হয়তো র্যাঙ্ক করতে পারবো না, আমাদের সময় এবং টাকা দুটোই অপচয় হয়ে যাইতে পারে। বুঝতে পারছেন? এখনো কারো কোনো কনফিউশন আছে কিওয়ার্ড রিসার্চের কেন ইম্পর্টেন্ট নিয়ে? না, আর কোনো কনফিউজ থাকতে হবে মনে হয়। আচ্ছা, তো চলেন আমরা দুইটা প্রশ্নের উত্তর কিন্তু অলরেডি পেয়ে গেছি আমাদের কোর্সের, যে একটা হচ্ছে হোয়াট ইজ কিওয়ার্ড রিসার্চ কি, আর একটা হচ্ছে হোয়াই ইজ কিওয়ার্ড রিসার্চ ইম্পর্টেন্ট, কেন কিওয়ার্ড রিসার্চটা ইম্পর্টেন্ট বা আমি কেন শিখবো বা এসইওতে কেন এটা আসলে করা জরুরি হয় বা এটা কেন করে। তো এই বিষয়গুলো নিয়ে আমরা আসলে ক্লিয়ার হয়ে গেছি এই লাস্ট 21 মিনিটের মধ্যে। তো এখন আমরা যেটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে কিওয়ার্ড রিসার্চ ফর ই কমার্স ওয়েবসাইট আর কিওয়ার্ড রিসার্চ ফর কোম্পানি ওয়েবসাইট। তো আমি আজকে ই কমার্স ওয়েবসাইট নিয়ে কথা বলবো না, যেহেতু এটা একটা আলাদা টার্মিনোলজি এবং আলাদা একটা সেক্টর। এটা আমি কোর্সের শেষের দিকে ই কমার্স এসইও নিয়ে ক্লাস করাবো আলাদা, তখন আসলে আপনারা এটা জানতে পারবেন। তো আমরা আজকে ব্লগ ওয়েবসাইট বা কোম্পানি ওয়েবসাইট কিভাবে আসলে কিওয়ার্ড রিসার্চ করে বা একটা ওয়েবসাইটের জন্য কিভাবে কিওয়ার্ড রিসার্চ করতে হয়, কোন কোন প্যারামিটার আসলে মাথায় রেখে করতে হয়, এইটা আমি হচ্ছে এখন শেখাবো। পাশাপাশি আপনাদেরকে একটা অ্যাসাইনমেন্ট দিব আজকে থেকে, যেটা আপনারা করে আমাদের যে গ্রুপ আছে হায়ার এসইও এক্সপার্ট, এই যে গ্রুপটা, এই গ্রুপটার লিংক ডেসক্রিপশনে দেওয়া থাকবে, এখানে আপনারা জয়েন করবেন বা আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে অলরেডি দিয়ে দেওয়া হয়েছে, এখানে আপনারা জয়েন করবেন এবং এইখানে আপনাদের অ্যাসাইনমেন্ট গুলোকে জমা দিবেন। আমাদের মানে যারা সাপোর্ট মেম্বার আছে বা আমি নিজে মেন্টর, এই আপনাদের এই অ্যাসাইনমেন্ট গুলোকে মূল্যায়ন করে আমরা কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবো যে আপনি কতটুকু আসলে বুঝতে পারছেন বা আপনার কাজটা কতটুকু আসলে হয়েছে। তো এই হচ্ছে বিষয়। তো আজকে থেকে অ্যাসাইনমেন্ট থাকবে। তো প্রথমত হচ্ছে আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে একটা ওয়েবসাইটের জন্য আসলে আমরা কিওয়ার্ড রিসার্চটা কিভাবে আসলে করবো এখন। তো চলেন আমরা প্যারামিটার গুলো জানা শুরু করি। তো প্রথমত হচ্ছে আমরা the basic of keyword research নিয়ে একটু কথা বলবো। প্রথমত যে keyword research is an essential part of search engine optimization বা SEO, যেটা আমি একটু আগে বললাম যে কিওয়ার্ড রিসার্চ হচ্ছে আপনার এসইও হচ্ছে একদম প্রাইমারি স্টেজ এবং মাথা বলতে পারেন। এই জায়গায় ভুল হলে পুরো শরীরটাই অকেজ হয়ে যাবে। আপনার মাথা যদি ব্রেন স্ট্রোক করে তাহলে আপনার শরীর পুরোটাই প্যারালাইজ হয়ে যাবে, কোনো কাজ করবে না। তো আপনার এসইওটা যদি কিওয়ার্ড রিসার্চটা পারফেক্ট না হয় তাহলে আপনার পুরো প্রজেক্টে বাদ, কোনো ভিজিটর পাবেন না, র্যাঙ্ক করতে পারবেন না। তো যার কারণে বলা হচ্ছে যে কিওয়ার্ড রিসার্চ ইজ অ্যান এসেনশিয়াল পার্ট অফ সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এসইও. It involves identifying and analyzing the search term that people use to find information, product and service. এটা ইনভলভ হচ্ছে আইডেন্টিফাই এবং অ্যানালাইজিং করা যে সার্চ টার্ম গুলো যেগুলোতে মানুষ আসলে গুগলে সার্চ করে কোনো ইনফরমেশন জানার জন্য, প্রোডাক্ট বাই করার জন্য বা সার্ভিস বাই করার জন্য। তো রিলেট টু এ পার্টিকুলার বিজনেস অর ইন্ডাস্ট্রি বাই contracting keyword research, business can identifying the most relevant and valuable keyword to target in their content, which can help increase their visibility in search engine results SERP. তো আপনি যত ভালো হচ্ছে আপনি কিওয়ার্ড রিসার্চটা করতে পারবেন, আইডেন্টিফাই করতে পারবেন, তত ভ্যালুয়েবল আপনি হচ্ছে কন্টেন্ট লিখতে পারবেন এবং এই কন্টেন্টটা হচ্ছে আপনার গুগলের সার্চ ইঞ্জিনে সহজে আপনি হচ্ছে র্যাঙ্ক করতে পারবেন, হায়ার র্যাঙ্কিং এ SERP সার্চ ইঞ্জিন রেজাল্ট নিয়ে আসতে পারবেন। তো এটা আসলে আমাদের আসলে বিষয়।
তো কিওয়ার্ড রিসার্চ সম্পর্কে আসলে বেসিক ধারণা আপনারা অলরেডি জানেন যে এটা কেন করতে হচ্ছে, কারণ আমরা টার্গেটেড কিওয়ার্ড খুঁজে বের করে কন্টেন্ট লিখবো এবং ওই কন্টেন্টের ভিতরে আমাদের টার্গেটেড কিওয়ার্ড গুলো দিব, আর ওই কিওয়ার্ড গুলো গুগলে যখন মানুষ সার্চ করবে আমার এই কন্টেন্টটা র্যাঙ্ক করবে এবং আমি ভিজিটর পাবো, আমার বিজনেসের গ্রোথ হবে। এটি আসলে মেইন আসলে কাজ। তো ওয়ান্স বিজনেস হ্যাভ আইডেন্টিফাইড their target keyword, they can incorporate them into their website content, meta description and title to optimize their site for search engine. তো আমরা কিওয়ার্ড গুলোকে আইডেন্টিফাই করে আমরা টার্গেট করব যে কিওয়ার্ড গুলো, এই কিওয়ার্ড গুলোকে আমরা যেটা করব মেটা ডেসক্রিপশন, টাইটেল, সাইটের ইউআরএল, বিভিন্ন জায়গায় আমি 6 জায়গায় আমরা বলবো যখন অন পেজ এসইও করব, এই সব জায়গায় আমাদের এই কিওয়ার্ড গুলোকে বসানোর মাধ্যমে আমাদের কন্টেন্ট গুলোকে আমরা অপটিমাইজ করব, যার মাধ্যমে গুগলে ফার্স্ট হতে র্যাঙ্ক করবে। হাউএভার ইটস ইম্পর্টেন্ট টু অ্যাভয়েড কিওয়ার্ড স্টাফিং। তো এই কিওয়ার্ড রিসার্চ করার আরেকটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হচ্ছে যাতে আমরা কিওয়ার্ড স্টাফিং করে না ফেলি। স্টাফিং মানে হচ্ছে যে অতিরিক্ত ব্যবহার। আপনি একটা কন্টেন্টের মধ্যে অতিরিক্ত কিওয়ার্ড কিন্তু ব্যবহার করতে পারবেন না। যারা আসলে একটু পুরাতন আছেন, ফাইবারে কখনো গিগ দিতে গেছেন, তারা দেখবেন যে ফাইবারের ডেসক্রিপশনে যদি আপনি একটা ওয়ার্ড রিপিটেডলি অনেক বেশি ব্যবহার করে ফেলেন, তখন কিন্তু নেক্সটে চাইতে দেয় না, বলে যে আপনি এই ওয়ার্ডটা বেশি ব্যবহার করছেন, এটাকে আপনাকে কমাইতে হবে, তারপর আপনি নেক্সটে চাইতে পারবেন। দ্যাটস কল অফ স্টাফিং। যে আপনি যদি একটা ওয়ার্ডকে একটা কন্টেন্টের মধ্যে বেশিবার ব্যবহার করে ফেলেন, এটা ওভার রেটেড হয়ে যায়। গুগলকে আপনি ফোর্স করেন যে এই কিওয়ার্ডে র্যাঙ্ক করাও, তো এইটা গুগল পছন্দ করে না। তো এটাকে বলা হয় কিওয়ার্ড স্টাফিং। তো আপনি যদি না জানেন যে কোন কিওয়ার্ডে আপনি র্যাঙ্ক করতে চান, তাহলে আপনি আপনার কন্টেন্টের মধ্যে আপনি কিওয়ার্ড গুলো এমন হতে পারে যে আপনি স্টাফিং করতেছেন, তাতে আপনার কন্টেন্টটা কিন্তু পেনাল্টিলাইজ হতে পারে, গুগল থেকে ব্যাক লিস্টেড হয়ে যেতে পারে। র্যাঙ্কিং দূরের কথা, 1 নম্বর পেজ তো দূরের কথা, 100 নম্বর পেজও আসবে না যদি ব্ল্যাক লিস্টেড হয়ে যায় গুগল থেকে। তো আপনাকে এই কিওয়ার্ড স্টাফিং থেকে বাঁচার জন্য কিন্তু আপনার কিওয়ার্ডটাকে জানতে হবে যে কোন কিওয়ার্ডে আপনি র্যাঙ্ক করতে চান। তো এটাকে খুঁজে বের করার জন্য রিসার্চ করতে হবে। অর ইউজিং এ হাই ভলিউম অফ কিওয়ার্ড ইন অ্যান আনন্যাচারাল ওয়ে, as this can actually harm a website search ranking. তো আমাদেরকে অবশ্যই কিওয়ার্ডের সার্চ ভলিউম জানতে হবে এবং এটা অবশ্যই ন্যাচারাল ওয়েতে আমরা জানবো এবং আমরা এটা আমাদের ওয়েবসাইটে ইমপ্লিমেন্ট করার মাধ্যমে আমরা র্যাঙ্কিংটা পাবো। ওভারঅল কিওয়ার্ড রিসার্চ ইজ এ curricular component of any success strategy. By identifying and targeting the right keyword, business can improve their visibility and attract more organic traffic on their website. তো ওভারঅল আসলে কিওয়ার্ড রিসার্চটা এসইওর এমন একটা কম্পোনেন্ট, এমন একটা স্ট্র্যাটেজি যেটার মাধ্যমে আমরা আমাদের বিজনেসের জন্য বা আমাদের সার্ভিসের জন্য বা আমাদের ক্লায়েন্টের জন্য আমরা আইডেন্টিফাই করি কিওয়ার্ড কোনগুলো আসলে তার বিজনেসের জন্য কিওয়ার্ড হবে এবং টার্গেটিং করি রাইট কিওয়ার্ড এবং বিজনেসটাকে ইমপ্রুভ করি। আমরা টার্গেটেড করি টার্গেটেড অডিয়েন্সের কাছে আমাদের অর্গানিক ট্রাফিক বৃদ্ধি করার জন্য আমাদের ওয়েবসাইট থেকে আমরা র্যাঙ্কিং এ সহায়তা করি বা কাজ করি। এটি আসলে কিওয়ার্ড রিসার্চের বেসিক আসলে ফাউন্ডেশন। তো বেস্ট প্র্যাকটিসের জন্য আমাদের প্রথমত ডিফাইন ইওর গোল, আমাদের গোল ডিফাইন করতে হয়। আন্ডারস্ট্যান্ডিং ইওর টার্গেট অডিয়েন্স, আমাদের অডিয়েন্স জানতে হয়। রিসার্চ ইওর কম্পিটিশন, কনসিডার ইওর ইউজার ইন্টেন্ট, ব্যালেন্স সার্চ ভলিউম এন্ড কম্পিটিশন এবং কনস্ট্যান্টলি মনিটর অ্যান্ড আপডেট ইওর স্ট্র্যাটেজি। তো এই বিষয়গুলো আমাদের প্র্যাকটিসে রাখতে হয়। প্রথমত ডিফাইন ইওর গোল। Before starting keyword research, define your goal for SEO. This will help you focus your effort and identifying the most important keyword for your business. তো প্রথমত আপনাকে আপনার গোলটাকে ডিফাইন করতে হবে। কিওয়ার্ড রিসার্চ স্টার্ট করার আগে আপনাকে যেটা ডিফাইন করতে হবে সেটা যে আপনি আসলে কোন বিজনেসটার জন্য কিওয়ার্ড রিসার্চ করতেছেন, আপনি কি সার্ভিস দেন, আপনি কোন প্রোডাক্টের জন্য কিওয়ার্ড রিসার্চ করবেন, এটা আপনাকে জানতে হবে। যেটাকে আমরা সিড কিওয়ার্ড বা মাদার কিওয়ার্ড বলি। এই মাদার কিওয়ার্ডটা যখন আপনি জানতে পারবেন তখন আপনি এই কিওয়ার্ড নিয়ে মানুষ গুগলে আর কি কি লিখে সার্চ করে এটা আপনি খুঁজে বের করবেন। তো প্রথমত আপনাকে গুগল আপনার ক্লায়েন্টের কাছ থেকে জানতে হবে যে তার মাদার কিওয়ার্ড বা সিড কিওয়ার্ড কি, অথবা ক্লায়েন্ট যদি না বলে বা না বুঝতে পারে তখন তার ওয়েবসাইটে দেখার মাধ্যমে আপনি বুঝেন যে সে আসলে কোন সার্ভিসটা দেয় অথবা কোন প্রোডাক্ট বিক্রি করে। সে যেই সার্ভিসটা আসলে দেয়, বিক্রি করে বা প্রোডাক্ট বিক্রি করে, এইটা হবে তার মাদার কিওয়ার্ড। এবং এই প্রোডাক্ট বা সার্ভিস পাওয়ার জন্য গুগলে মানুষ কি কি লিখে সার্চ করে, এই রিলিভেন্ট বা রিলেটেড কিওয়ার্ড গুলো প্রথমত আপনাকে খুঁজে বের করতে হবে। এটা হলো আপনার কিওয়ার্ড রিসার্চার হিসেবে প্রথম কাজ। তারপরে আপনাকে এই টার্গেট অডিয়েন্সের মধ্যে থেকে আপনাকে কম্পিটিটর খুঁজে বের করতে হবে, কিওয়ার্ডের ইন্টেন্ট খুঁজে বের করতে হবে, সার্চ ভলিউম, কেডি, কম্পিটিশন, এগুলো খুঁজে বের করে তারপর আপনার কিওয়ার্ডের এই জার্নিটা শেষ করতে হবে। তো আমি একটা টেমপ্লেট আপনাদের সামনে দেখাচ্ছি। এটা কিওয়ার্ড রিসার্চের টেমপ্লেট। এই টেমপ্লেটটা ইউজ করে আমরা আসলে কিওয়ার্ড রিসার্চ করে একটা ক্লায়েন্টকে ফাইবার, আপওয়ার্কে বা আউট অফ মার্কেট প্লেসে ক্লায়েন্টকে আমরা প্রজেক্টটা ডেলিভারি দিব। যদি আমরা কখনো কিওয়ার্ড রিসার্চের কাজ করি মার্কেট প্লেসে বা আউট অফ মার্কেট প্লেসে, তখন আমরা এই টেমপ্লেটে আমাদের কিওয়ার্ড গুলোকে সাজাবো, তারপরে ক্লায়েন্টকে আমরা ডেলিভারি দিব সুন্দর করে সাজিয়ে।
তো কিভাবে চলেন আমরা এই টেমপ্লেটটার সাথে আপনাদেরকে একটু পরিচয় করাই দেই। প্রথমত সোর্স, ইন্ডাস্ট্রি রিসার্চ। এটা হচ্ছে আপনার ক্লায়েন্ট আপনাকে দিবে তার ইন্ডাস্ট্রি কি, সে প্লাম্বার না লয়ার না কি, মানে সফটওয়্যার কোম্পানি, কি কোম্পানি সে দিল। এখানে আপনাকে রিলেটেড কিওয়ার্ড গুলোকে নিতে হবে। তারপরে আপনি এখানে নেবেন হচ্ছে সার্চ ভলিউম। এই যে একটু আগে আমি বলে আসছি যে কিওয়ার্ড গুলোকে নেওয়ার পর কিছু প্যারামিটার বা কিছু একক আছে যেইগুলোর মাধ্যমে আমি ডিফাইন করবো যে এই কিওয়ার্ডটা আমার কোম্পানির জন্য পারফেক্ট হবে না পারফেক্ট হবে না, এই কিওয়ার্ডটা আমি নিব কি নিব না এটা জানার জন্য আমাকে কিছু একক ব্যবহার করতে হবে। যে এই কিওয়ার্ডটা ভালো মন্দ যাচাই করার জন্য একক, এই এককের মধ্যে প্রথমটার নাম হচ্ছে সার্চ ভলিউম, মান্থলি কি পরিমাণে কিওয়ার্ডটা সার্চ হয়। 2 নম্বর হচ্ছে কেডি বা কিওয়ার্ড ডিফিকাল্টি, এটা এই কিওয়ার্ডটা আসলে র্যাঙ্ক করার জন্য আমাকে কেমন পরিমাণে এফোর্ট দিতে হবে, এই কম্পিটিশন লেভেল আসলে কত। এটা হলো শতকরা হিসেবে বোঝায়, সর্বনিম্ন 1 সর্বোচ্চ 100। তো শতকরা হচ্ছে আপনার যত কম থাকবে কেডি তত হচ্ছে আপনি সহজে র্যাঙ্ক করতে পারবেন, আর যত বেশি থাকবে কেডি তত আপনি কঠিন হবে আপনার র্যাঙ্ক করা। কম্পিটিশন তত বেশি, যত বেশি হবে সংখ্যাটা 100-র মধ্যে তত হচ্ছে কম্পিটিশন বেশি। এটা হচ্ছে বোঝায় কিওয়ার্ড ডিফিকাল্টি বা কেডি সংক্ষেপে। আর সার্চ ভলিউম হচ্ছে একটা কিওয়ার্ডকে প্রতি মাসে একটা স্পেসিফিক লোকেশন থেকে কি পরিমাণ মানুষ সার্চ করে ওই পরিমাণ সংখ্যাকে ওই কিওয়ার্ডে সার্চ ভলিউম বলে। ধরেন ইউএসএ তে আসলে একটা কিওয়ার্ড, ধরেন প্লাম্বার নিয়ার মি বা প্লাম্বার ইন ইউএসএ বা প্লাম্বার ইন লস অ্যাঞ্জেলস মানুষ সার্চ করে। এখন এই প্লাম্বার ইন লস অ্যাঞ্জেলস কিওয়ার্ডটা কতগুলো মানুষ সার্চ করে লস অ্যাঞ্জেলস প্রতি মাসে, যে পরিমাণ মানুষ সার্চ করে, ধরেন 10,000 মানুষ সার্চ করে, তার মানে প্লাম্বার ইন লস অ্যাঞ্জেলস এই কিওয়ার্ডের সার্চ ভলিউম হচ্ছে 10,000, মানে ইউএসএ তে 10,000 মানুষ এই কিওয়ার্ডে প্রতি মাসে সার্চ করে, তার মানে এটার প্রতি মান্থলি সার্চ হচ্ছে 10,000। এরকম আমরা যে কিওয়ার্ড গুলো নিব এই কিওয়ার্ড গুলো আসলে মান্থলি সার্চ কত এটা আমরা খুঁজে বের করবো। এটা বাড়ি করার জন্য কিছু টুলস এর হেল্প নিব, যেটা আমরা দেখাবো। কিছু পেইড টুল আছে, কিছু ফ্রি টুল আছে, যেগুলোর মাধ্যমে আমরা জানতে পারবো যে আমাদের টার্গেট কিওয়ার্ডটা আসলে কি পরিমাণ মানুষ মান্থলি সার্চ করে এবং টার্গেটেড লোকেশন। অবশ্যই লোকেশনটা ভ্যারি করে, কারণ আপনি একই কিওয়ার্ড বাংলাদেশে যে পরিমাণ সার্চ ভলিউম পাবেন বা কেডি পাবেন, ওই কিওয়ার্ডেরই আবার অন্য একটা লোকেশনে একই পরিমাণ সার্চ ভলিউম এবং কেডি থাকবে না, যেহেতু ডিফারেন্ট মানুষ, ডিফারেন্ট তাদের আপনার সার্চ ইন্টেন্ট। তো অবশ্যই হচ্ছে আপনার লোকেশন ভ্যারি করবে। তো আপনি ক্লায়েন্ট যদি হয় ইউএসএ, আপনি বাংলাদেশ থেকে যদি কিওয়ার্ড রিসার্চ করে দেন তাহলে কিন্তু হবে না। অবশ্যই আপনার ব্রাউজারটাকে বা আপনি যে টুল ব্যবহার করেন ওই টুলে হচ্ছে লোকেশনটা আপনার ক্লায়েন্টের লোকেশন দিয়ে দিতে হবে, যাতে আপনি এক্সাক্ট ক্লায়েন্টের লোকেশনের ডাটা পান এবং ক্লায়েন্ট আপনার এখান থেকে মানে উপকৃত হয়। তো আমরা প্রথমত একটা কিওয়ার্ডের রিসার্চ করার জন্য ক্লায়েন্টের কাছ থেকে আমরা জানবো যে ক্লায়েন্টের আসলে মেইন সার্ভিসটা কি বা তার প্রোডাক্টটা কি, তার সিট কিওয়ার্ড বা মাদার কিওয়ার্ড জানবো। ওই কিওয়ার্ড মানে ওই প্রোডাক্ট বা সার্ভিস পাওয়ার জন্য গুগলে আর কি কি লিখে মানুষ সার্চ করে এগুলো রিলেটেড কিওয়ার্ড খুঁজে বের করবো। তারপরে ওই কিওয়ার্ড গুলোর আসলে সার্চ ভলিউম কোনটার কত আছে সেটা আমি টুলের মাধ্যমে জানবো। তারপর ওই কিওয়ার্ডের কিওয়ার্ড ডিফিকাল্টি বা কম্পিটিশন লেভেল কত আছে সেটা আমি টুলের মাধ্যমে জানবো। সিপিসি, এটা হচ্ছে কস্ট পার ক্লিক। যদি গুগলে আমি অ্যাডভার্টাইজমেন্ট করি এই কিওয়ার্ড দিয়া, তাহলে আমাকে প্রতি ক্লিকের জন্য কত টাকা গুগলকে পে করতে হবে সেটা আমি জানতে পারি, যদি আমার জানতে মনে হয়। সিপিসি যদি জানার দরকার হয়, যদি গুগলে অ্যাড দেই আমি, তখনই শুধু জানবো, এসইও তো লাগে না। এটা সিপিসি। আর কারেন্ট র্যাঙ্কিং পজিশন, যে আপনি যে কিওয়ার্ডটা নিচ্ছেন হয়তো নতুন ওয়েবসাইটে সবসময় কাজ করবেন বিষয়টা এরকম না। আপনি হয়তো পুরাতন কোন একটা ওয়েবসাইটের আপনি কাজ পাইলেন, তখন ক্লায়েন্ট আপনাকে বললো তার ওয়েবসাইটের জন্য কিছু কিওয়ার্ড রিসার্চ করার জন্য। তো আপনার অলরেডি কিওয়ার্ড ধরেন তার 100 কিওয়ার্ড র্যাঙ্কে আছে, এখন আপনি হচ্ছে নতুন করে তাকে কিছু কিওয়ার্ড দিবেন যেগুলো সে র্যাঙ্ক করতে চায়, যেগুলো তার জন্য আসলে প্রযোজ্য, হয়তো সে এখনো পর্যন্ত ধরে নাই কিওয়ার্ড গুলো, কাজ শুরু করে নাই, তার অপরচুনিটি আছে এই কিওয়ার্ড গুলো নিয়ে কাজ করা, তারই ওয়েবসাইটের জন্য যায় আসলে এই কিওয়ার্ড গুলো তার সার্ভিসের সাথে। তখন আপনি তাকে আরো 10টা কিওয়ার্ড রিসার্চ করে দিবেন, কিন্তু আপনি যখন তাকে ডেলিভারি দিবেন তার আগে আপনাকে চেক করতে হবে যে বর্তমানে তার ওয়েবসাইটটা এই কিওয়ার্ডে সার্চ করলে কয় নম্বর পেজে পায়। যদি দেখেন যে আপনি আমার একটা কিওয়ার্ড তাকে দিলেন যে কিওয়ার্ডটা অলরেডি সে ফার্স্ট পেজে র্যাঙ্ক করছে, তাহলে ওই কিওয়ার্ডটা দিলে তো সে কোনো লাভ হচ্ছে না। তাহলে আপনাকে যে টাকাটা দিল সে, যে আমাকে কিছু কিওয়ার্ড রিসার্চ করে দাও যে কিওয়ার্ড গুলো আমি আসলে টার্গেট করতে পারি, অলরেডি আমি 100 কিওয়ার্ড র্যাঙ্ক করছি, আমার আরো কিছু কিওয়ার্ড র্যাঙ্ক করা দরকার, আরো ভিজিটর আমি চাই, তো আমার বিজনেসের জন্য তুমি আরো কিছু কিওয়ার্ড রিসার্চ করে দাও। তো আপনি এমন কিছু কিওয়ার্ড দিলেন যে কিওয়ার্ড দিয়ে বর্তমানে সার্চ করে তার ওয়েবসাইট অলরেডি ফার্স্ট পেজে পাওয়া যায়, তাহলে তো এখানে র্যাঙ্ক করার কিছু নাই, অলরেডি সে র্যাঙ্ক করা আছে, তাহলে আপনি কিসের কিওয়ার্ড রিসার্চ করে দিলেন? আপনাকে অবশ্যই এমন কিওয়ার্ড দিতে হবে যেটাতে সে ফার্স্ট পেজে আসলে নাই, কিন্তু এগুলো সার্চ ভলিউম ভালো এবং কম্পিটিশন খুবই কম এবং তার বিজনেসের সাথে যায়, সে এখনো পর্যন্ত এই কিওয়ার্ড গুলোকে টার্গেট করে না, তার আসলে করা উচিত। এরকম 10টা কিওয়ার্ড দিলে সে আসলে এই কিওয়ার্ড নিয়ে আবার কন্টেন্ট দিলে সে আরো কিছু ভিজিটর ওয়েবসাইটে দিতে পারবে। তো অবশ্যই আপনি তার কারেন্ট র্যাঙ্কিং পজিশনটা চেক করবেন, এটাও কিছু টুল আছে, টুলের মাধ্যমে আমরা দেখাই দিব কিভাবে আসলে চেক করতে হয়। তারপরে যেটা সেটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট, যে ইনটেন্টটা খুবই দরকারি, যে আপনি যে কিওয়ার্ড গুলো নিয়ে কাজ করবেন এই কিওয়ার্ড গুলোর ইনটেন্ট আসলে কি। তো ইনটেন্ট হচ্ছে মোটামুটি 4 ধরনের হয়, আমি যদি একটু দেখাই আপনাদেরকে। কিওয়ার্ডের ইনটেন্ট আমরা 4 ধরনের দেখতেছি, একটা হচ্ছে ইনফরমেশনাল কিওয়ার্ড, আর একটা হচ্ছে কমার্শিয়াল কিওয়ার্ড, আর একটা হচ্ছে ট্রানজাকশনাল কিওয়ার্ড, আর একটা হচ্ছে নেভিগেশনাল বা ব্র্যান্ড কিওয়ার্ড। তো এই 4 ধরনের কিওয়ার্ড হয়, এইটা একটু বুঝেন।
প্রথমত দেখেন যে ইনফরমেশনাল কিওয়ার্ড কাকে বলে। ইনফরমেশনাল কিওয়ার্ড হচ্ছে যখন মানুষ গুগলে কোনো কিছু লিখে সার্চ করে কিছু জানার জন্য, যেমন হাউ টু ফিক্স এ ফ্ল্যাট বাইক টায়ার। তো মনে করেন কারো বাইকে টায়ার নষ্ট হয়ে গেছে, তো এইটা হচ্ছে মনে করেন যে কিভাবে ঠিক করবে, হাউ কিভাবে, হোয়াট কি, হোয়াই কেন, এই যে টিউটোরিয়াল টাইপের মানে জানতে চাচ্ছে, হাউ হোয়াই হোয়াট টিউটোরিয়াল টাইপের মানুষ যখন কোনো একটা জিনিস জানতে চায়, কোনো প্রশ্নের অ্যান্সার চাই স্পেসিফিকলি, এগুলোকে বলা হয় হচ্ছে আপনার হচ্ছে ইনফরমেশনাল কিওয়ার্ড। প্রবলেমের সলিউশন সম্পর্কে জানতে চাচ্ছে যেগুলা, এগুলো হচ্ছে আপনার ইনফরমেশনাল কিওয়ার্ড। আর একটা হচ্ছে কমার্শিয়াল। কমার্শিয়াল হচ্ছে ইনভেস্টিং টু ডু বেস্ট রিভিউ কম্পেয়ার সাইট প্রোডাক্ট অর সার্ভিস নেম। যেমন ধরেন বেস্ট ইনার টেবিল ফর রোড কি আপনার হচ্ছে বাইক। তো সেক্ষেত্রে এরকম মানুষ যখন কোনো কিছু লিখে সার্চ করে যে বেস্ট চেয়ার, বেস্ট হেডফোন, এগুলো আমরা অনেক সময় অ্যাফিলিয়েট মার্কেটিং এর কিওয়ার্ড বলি, কিন্তু এগুলো হচ্ছে কমার্শিয়াল কিওয়ার্ড, যেগুলো নিয়ে মানুষ ইনভেস্টিং করতেছে। মানুষ যারা জানতেছে একটা জিনিস কিনবে, মানে কোনো কিছু একটা কিনবে, কিন্তু সেটার মাধ্যমে এমন একটা কিওয়ার্ড সে চুজ করতেছে যে কিওয়ার্ডে হাউ হোয়াই হোয়াট টিউটোরিয়াল টাইপের না, কোনো ইনফরমেশন জানতে যাচ্ছে এরকম না, যে কিওয়ার্ডের ইন্টেন্টটা হচ্ছে কোনো কিছু ইনভেস্টিং করতেছে, মানে বেস্ট মনে করে পেন ড্রাইভ, বেস্ট কম্পিউটার, বেস্ট মোবাইল ফোন আন্ডার হচ্ছে আপনার 20K মানে করেন টাকা, মানে 20,000 টাকার নিচে যে ফোনগুলো আছে বেস্ট, বেস্ট 5 ফোন, এরকম এই যে বিষয়গুলো, এগুলো বেস্ট বা রিভিউ বা কম্পেয়ার করতেছে, যে স্যামসাং এবং হচ্ছে আইফোনের মধ্যে হচ্ছে কম্পেয়ার করে সে সার্চ করতেছে, এগুলো হচ্ছে কি আপনার হচ্ছে ইনভেস্টিং করতেছে, ইনভেস্টিং। তো এই ইনভেস্টিং গুলো হচ্ছে আপনার কমার্শিয়াল কিওয়ার্ড হয়। আর একটা হচ্ছে ট্রানজাকশনাল কিওয়ার্ড, এইটা হচ্ছে কমপ্লিট টু অ্যাকশন, যেগুলো সে অ্যাকশন নিতেছে, সরাসরি কোনো কিছু বাই করতেছে, যেমন বাই ইয়ারফোন, বাই মোবাইল, বাই আইফোন, বাই মনে করে অমুক জিনিস, বাই তমুক জিনিস, বাই টায়ার ইন অনলাইন, এই যে মনে করেন যে বাই টায়ার টিউবস অনলাইন, সে একটা টায়ার কিনতে চাইতেছে অনলাইন থেকে, এই যে এইটা হচ্ছে তার ট্রানজাকশনাল কিওয়ার্ড। বা কোনো কিছু জানতে চাইতেছে অ্যাফোর্ডেবল, চিপ, ফর সেল, যেমন কার ফর সেল, কার বাই অনলাইন, ডাউনলোড, সাইন আপ, রেজিস্টার, কোড, এই যে বিষয়গুলো, এগুলো হচ্ছে আপনার ট্রানজাকশনাল, যেগুলো সে একটা অ্যাকশন কমপ্লিট করতে যাচ্ছে, মানে কোনো একটা জিনিস সে কিনে ফেলবে বা কোনো একটা সার্ভিস সে নিয়ে নিবে, এগুলো হচ্ছে ট্রানজাকশনাল কিওয়ার্ড। আর একটা হচ্ছে নেভিগেশনাল বা ব্র্যান্ডেড কিওয়ার্ড, এটা হচ্ছে ধরো সরাসরি আপনার সাইট আগে থেকে মানুষ চিনে, যেমন অ্যামাজন একটা পপুলার সাইট, কেউ সার্চ করলো যে হচ্ছে আপনার হেডফোন ইন অ্যামাজন, তার মানে সে কিন্তু হেডফোনটা অন্য কোনো জায়গা থেকে কিনবে না, সে শুধুমাত্র অ্যামাজনের ওয়েবসাইট খুঁজতেছে যে অ্যামাজনের থেকে হচ্ছে হেডফোন নিবে। তো এনি যে কোনো সাইটের নাম যখন মেনশন করে দেয়, এটা হয় হচ্ছে ব্র্যান্ডেড কিওয়ার্ড। তো এইটাকে বলা হয় নেভিগেশনাল কিওয়ার্ড বা হচ্ছে ব্র্যান্ডেড কিওয়ার্ড। তো এইটা হচ্ছে 4 ধরনের কিওয়ার্ডে ইনটেন্ট হয়। ইনটেন্ট দিয়ে আমরা বুঝতে পারি যে ভিজিটর গুগলে সার্চ করতেছে, সে আসলে কি জানতে চায়, সে কি ইনফরমেশন জানতে চায়, সে কি ইনভেস্টিগেশন করতেছে, সে কি কিনবে ট্রানজাকশনাল কিওয়ার্ড সার্চ করতেছে, নাকি সে ব্র্যান্ডেড কিওয়ার্ড নিয়ে সার্চ করতেছে। এগুলো জানার দরকার কি? এগুলো জানার দরকার হচ্ছে যে আপনি যে কন্টেন্টটা বানাইতেছেন, এই কন্টেন্টটার মাধ্যমে আপনি আসলে কি পাবেন। আপনি কি সেল পাবেন, আপনি কি ইনভেস্টিগেশন টার্গেটেড কিছু অডিয়েন্স পাবেন, নাকি আপনি হচ্ছে কমার্শিয়াল মানে শুধুমাত্র ইনফরমেশন জানতেছে এরকম ভিজিটর পাবেন। এখন আপনার বিজনেস অনুযায়ী আপনাকে এটাকে বিভিন্ন টাইপের কিওয়ার্ড নিতে হবে। যেমন আপনি যদি অ্যাফিলিয়েট সাইট বানান, তাহলে আপনাকে নিতে হবে কমার্শিয়াল কিওয়ার্ড, যেগুলো মানুষ ইনভেস্টিগেশন করতেছে, বেস্ট, রিভিউ, কম্পেয়ার, এই ধরনের কিওয়ার্ড নিতে হবে, যাতে আপনার মানুষ হচ্ছে ইনভেস্টিগেশন করতেছে, কোন প্রোডাক্ট সম্পর্কে জানতেছে, তাহলে আপনাকে কমার্শিয়াল কিওয়ার্ড নিয়ে অ্যাফিলিয়েট সাইটের জন্য কাজ করতে হবে। আর যদি ব্লগিং করেন, তাহলে আপনাকে নিতে হবে ইনফরমেশনাল কিওয়ার্ড, যেগুলো মানুষ জানতে চায়, হাউ, হোয়াই, হোয়াট, টিউটোরিয়াল, এগুলো নিয়ে, এইসব কিওয়ার্ড নিয়ে আপনাকে কাজ করতে হবে। আপনি যদি ধরেন ই কমার্স সাইট নিয়ে কাজ করেন, তাহলে আপনাকে করতে হবে ট্রানজাকশনাল কিওয়ার্ড নিয়ে, বাই, সি, ফর সেল, অনলাইন, ডাউনলোড, সাইন আপ, রেজিস্টার, এগুলো নিয়ে আপনাকে কাজ করতে হবে। এই ধরনের কিওয়ার্ড নিয়ে কাজ করতে হবে, যে বাই টায়ার টিউব অনলাইন, মানে সে একটা টায়ার কিনতে চাচ্ছে অনলাইন থেকে, তো এটা একটা ট্রানজাকশনাল কিওয়ার্ড, সে একটা অ্যাকশন নিবে, এখন কমপ্লিট করবে। তো আপনার যদি ই কমার্স ওয়েবসাইট, তাহলে আপনি প্রোডাক্ট বিক্রি করবেন, তাহলে আপনাকে নিতে হবে ট্রানজাকশনাল কিওয়ার্ড। তো আশা করি বুঝতে পারছেন যে কিওয়ার্ডের ইন্টেন্টটা কেন জরুরি এবং কোন কিওয়ার্ডটা আসলে কোন ইন্টেন্টের মধ্যে পড়ে, এবং আপনি সহজে একটা কিওয়ার্ডকে কিভাবে বুঝতে পারেন যে এটা কোন ধরনের কিওয়ার্ড, ইনফরমেশনাল কিওয়ার্ড না কমার্শিয়াল কিওয়ার্ড না ট্রানজাকশনাল কিওয়ার্ড, এবং কোন ধরনের কিওয়ার্ড কোন ধরনের বিজনেসে লাগে। আপনার ব্লগিং সাইট হলে লাগবে ইনফরমেশনাল কিওয়ার্ড, আপনার অ্যাফিলিয়েট সাইট হলে লাগবে কমার্শিয়াল কিওয়ার্ড, এবং ই কমার্স সাইট হলে হচ্ছে আপনার লাগবে হচ্ছে আপনার হচ্ছে ইসের কিওয়ার্ড, আপনার ট্রানজাকশনাল কিওয়ার্ড।
আর নেভিগেশন হচ্ছে কোনো ধরনের ব্র্যান্ড যদি আপনি ডেভেলপমেন্ট করে ফেলেন তখন আপনি হচ্ছে এই নেভিগেশনাল কিওয়ার্ড হয়ে যায় অটোমেটিক, বা এগুলো অটোমেটিক সার্চ করলেও চলে আসে, এগুলো হয়তো অনেক সময় দিতেও হয় না, অটোমেটিক ব্র্যান্ডের কারণে আসলে আমরা জানতে পারি। তো এই হচ্ছে আসলে কিওয়ার্ডের ইন্টেনশন। আশা করি বুঝতে পারছেন কিওয়ার্ডের ইন্টেনশন সম্পর্কে কারো কোনো কনফিউশন আছে আমাকে একটু বলেন তো। আমাকে দু একজন বোঝান যে যে কমার্শিয়াল কিওয়ার্ড আমরা কেন ব্যবহার করব, কোন ধরনের সাইডে কমার্শিয়াল কিওয়ার্ড ব্যবহার হয়। আর একজন বলেন যে কমার্শিয়াল কিওয়ার্ড আমরা কোনটার জন্য ব্যবহার করব। দেখেন অনেকেই মনোযোগ দিয়ে ক্লাস করতেছেন না। আপনার অ্যাফিলিয়েটের জন্য হচ্ছে কমার্শিয়াল কিওয়ার্ড ব্যবহার করা লাগবে, কিন্তু আপনি অনেকেই বলতেছেন ই কমার্সের জন্য লাগবে ট্রানজাকশনাল কিওয়ার্ড, যেটা একদম মানুষ একটা অ্যাকশন নিবে, একটা কিনবে, সরাসরি সার্চ করতেছে বাই মোবাইল অনলাইন, মনে করে কিনবে, সরাসরি কিনবে যারা, এগুলো হচ্ছে ট্রানজাকশনাল কিওয়ার্ড, এগুলো ই কমার্সের জন্য ব্যবহার করব। আর অ্যাফিলিয়েট হচ্ছে ইনভেস্টিং, মানে মানুষ রিভিউ জানতে চাইতেছে, কম্পেয়ার করতে চাইতেছে, বিভিন্ন ধরনের জিনিস মানে ইনভেস্টিং করতেছে, এগুলো হলো অ্যাফিলিয়েট সাইটের জন্য, এটা হলো কমার্শিয়াল কিওয়ার্ড। আর যদি আমি ব্লগিং সাইট করি, অ্যাডসেন্স থেকে ইনকাম করবো, আমি একজন ব্লগার, তাহলে আমি নিব শুধুমাত্র হচ্ছে ইনফরমেশনাল কিওয়ার্ড, হোয়াট হোয়াই টিউটোরিয়াল টাইপের কিওয়ার্ড। এই কিওয়ার্ডগুলো মানুষ কে কিনতেও চাইতেছে না, কে ইনভেস্টিগেশন করতেছে না, সবাই জানতে চাইতেছে। তাহলে হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং কি, এখানে কি কোর্স করতে চাইতেছে, এটাতে আমি বুঝতে পারতেছি যে কোর্স করতে চাইতেছে না, এ জানতে চাইতেছে ডিজিটাল মার্কেটিং কি। আর একজন বলতেছে যে বেস্ট ডিজিটাল মার্কেটিং কোর্স ইন বাংলাদেশ, এ কি করতেছে, এ হচ্ছে ইনভেস্টিগেশন করতেছে যে বাংলাদেশের মধ্যে বেস্ট ডিজিটাল মার্কেটিং কোর্স কারা সেল করে। এবং আরেকজন বলতেছে বাই ডিজিটাল মার্কেটিং কোর্স অনলাইন, এ হলো কিনবে এখন মানে ডিজিটাল মার্কেটিং কোর্স। তাহলে হলো আমাকে হচ্ছে যদি আমি যদি কোর্স বিক্রি করি, তাহলে আমাকে দিতে হবে হচ্ছে এইটা, মানে বাই ডিজিটাল মার্কেটিং কোর্স অনলাইন, এই কিওয়ার্ড আমাকে র্যাঙ্ক করতে হবে। আর যদি আমি হচ্ছে মানে অ্যাফিলিয়েট করি কোনো মানুষের, তাহলে হচ্ছে আমাকে দিতে হবে হচ্ছে বেস্ট ডিজিটাল মার্কেটিং কোর্স ইন বাংলাদেশ। আর যদি আমি হচ্ছে ব্লগিং সাইট বানাই ফ্রিল্যান্সিং রিলেটেড, তাহলে আমি দিব হচ্ছে যে হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং। বুঝাইতে পারছি কোন ধরনের কিওয়ার্ড কোন ধরনের বিজনেসে ব্যবহৃত হয়, কিওয়ার্ডের ইনটেন্ট কি। কারো কোনো ধরনের কনফিউশন আছে? দুইজন শুধু কথা বলতেছেন, হাফসা আক্তার আর হচ্ছে আব্দুল সালাম ভাই বাদে বাকিরা কথা বলতেছেন না। আপনারা কি বুঝতে পারতেছেন না, বা আমি ইংরেজি কথা বলতেছি বাংলায় বুঝতেছেন না? জি ক্লিয়ার ভাইয়া। আচ্ছা, কারণ আপনার দুই চারজন যদি বলেন যে বুঝতে পারছে, বাকিরা যদি না বুঝেন, তাহলে আমার এই যে বক করা পুরোটাই বৃথা, বুঝেন নাই? একটা কোশ্চেন ছিল, বেসিক্যালি হচ্ছে যে একটা ওয়েবসাইটে এখন পর্যন্ত ইনক্লুড করে নাই কিন্তু করতে চাচ্ছে, মানে কি ধরনের প্রোডাক্ট আপলোড করতে যাচ্ছে বা কি ধরনের প্রোডাক্ট নিয়ে কাজ করবে, এটি হচ্ছে কিওয়ার্ড। না, এটা না, এটাকে বলে নিশ রিসার্চ, যে আপনি কি প্রোডাক্ট নিয়ে কাজ করবেন, বা আপনি এখন প্রোডাক্ট নিয়ে কাজ করতেছেন না, কিন্তু আপনি চান নতুন একটা প্রোডাক্ট নিয়ে কাজ করতে, সেক্ষেত্রে কিওয়ার্ড রিসার্চ না, ওটাকে বলে নিশ রিসার্চ করা বা প্রোডাক্ট রিসার্চ করা বলে। প্রোডাক্ট রিসার্চ যারা মনে করি ই কমার্স বা ড্রপ শিপিং নিয়ে কাজ করে, তারা দেখবেন প্রোডাক্ট রিসার্চ করে। এবং অনেক ফ্রিল্যান্সার আছে যারা প্রোডাক্ট রিসার্চ নিয়ে কাজ করে, যে আপনার হচ্ছে প্রফিটেবল প্রোডাক্ট রিসার্চ করে দেয়, যে কোন প্রোডাক্ট গুলো বর্তমানে বেশি চলতেছে মার্কেট প্লেসে, বিভিন্ন মার্কেট প্লেস আছে, ওইখান থেকে রিসার্চ করে বের করে দেয়। তো আপনি কোন প্রোডাক্ট নিয়ে কাজ করবেন বা কোন প্রোডাক্ট আপনার ওয়েবসাইটে রাখবেন, এইটা যদি ডিফাইন করতে চান, এটা হচ্ছে আপনি হচ্ছে মানে প্রোডাক্ট রিসার্চ করবেন বা নিশ রিসার্চ করবেন। আর কিওয়ার্ড রিসার্চ একটু ডিফারেন্ট, এই জায়গায় একটু ভুল বুঝবেন না, অনেকে হয়তো এটা মানে গোলমাল করে ফেলবেন যে প্রোডাক্ট রিসার্চ বা নিশ রিসার্চ আর কিওয়ার্ড রিসার্চ মনে হয় এক, বিষয়টা এরকম না। কিওয়ার্ড রিসার্চ হচ্ছে আপনি অলরেডি একটা প্রোডাক্টকে সিলেক্ট করে ফেলছেন, বা আপনি একটা সার্ভিসকে সিলেক্ট করে ফেলছেন, আপনি হয়তো লয়ার, আপনি এখন উকিল হয়ে গেছেন, এখন সার্ভিস দিবেন, তখন আপনাকে করতে হবে কিওয়ার্ড রিসার্চ। কিন্তু আপনি এখন পড়াশোনা শুরু করবেন, তখন আপনাকে উকিল হবেন না কি আপনি হচ্ছে ডক্টর হবেন, এই সময় আপনার নিশ রিসার্চ করতে হবে। তো এই সময় আপনি কিওয়ার্ড রিসার্চ করবেন না, এই সময় করবেন নিশ রিসার্চ। আপনি কোন প্রোডাক্ট নিয়ে কাজ করবেন, এই সময় আপনি কিওয়ার্ড রিসার্চ করবেন না, এই সময় কাজ করবেন আপনি হচ্ছে কোন প্রোডাক্টের মার্কেট ডিমান্ড আছে, এটা আপনি প্রোডাক্ট রিসার্চ করবেন, প্রফিটেবল প্রোডাক্ট খুঁজে বের করবেন। আপনি কিওয়ার্ড রিসার্চ করবেন তখন যখন আপনার কাছে প্রোডাক্ট বা সার্ভিস ফিক্সড। এখন আপনি জানতে চাচ্ছেন যে এই প্রোডাক্ট মানুষ গুগলে পাওয়ার জন্য কি কি লিখে সার্চ করে, এবং এই প্রোডাক্ট গুলো যেই ওয়ার্ড গুলো লিখে সার্চ করে এই ওয়ার্ড গুলোকে খুঁজে বের করবেন। এই ওয়ার্ড গুলো হয়তো 1-150 আপনি পাবেন, এর মধ্যে থেকে কোন প্রোডাক্ট মানে কোন কিওয়ার্ড গুলো সার্চ ভলিউম বেশি পরিমাণ মানুষ সার্চ করতেছে, ওইগুলো আপনার জন্য প্রফিটেবল। এবং কোন কিওয়ার্ড গুলো আসলে আপনার কম্পিটিশন কম,
ওইটা আপনার জন্য প্রফিটেবল। এবং আপনাকে একটা ব্যালেন্স নিতে হবে, যেমন এই দেখেন একটু আমি বলছি যে ব্যালেন্স থাকতে হবে। এই যে ব্যালেন্স, সার্চ ভলিউম এন্ড কম্পিটিশন, আপনাকে কি করতে হবে, আপনার কিওয়ার্ডের সার্চ ভলিউম এবং কম্পিটিশনের মধ্যে একটা ব্যালেন্স থাকতে হবে। এমন কিওয়ার্ড, যেমন একটা কিওয়ার্ড নিলেন যে কিওয়ার্ডের সার্চ ভলিউম 1 লাখ কিন্তু কম্পিটিশন হচ্ছে 80, সহজে তো র্যাঙ্ক করতে পারবেন না। সার্চ ভলিউম তো আপনার কি হবে, আপনি র্যাঙ্ক করতে পারলেন না, সার্চ ভলিউম কি লাভ আছে? আর একটা হচ্ছে ধরেন কম্পিটিশন হচ্ছে মনে করেন মাত্র হচ্ছে 30 কিন্তু সার্চ ভলিউম হচ্ছে মাত্র 5000, এইটা তো মনে করেন আপনি হচ্ছে লাভ হবে আপনার, ভিজিটও কম হোক কিন্তু আপনি র্যাঙ্ক করতে পারতেছেন। তো আপনাকে একটা ব্যালেন্স রাখতে হবে। তো এইটা হচ্ছে বিষয় যে নিশ রিসার্চ বা হচ্ছে আপনার প্রোডাক্ট রিসার্চ আর কিওয়ার্ড রিসার্চ পুরোটাই ডিফারেন্ট। নিশ রিসার্চ হচ্ছে আপনার হলো আগে করতে হয়, আর কিওয়ার্ড রিসার্চ হলো প্রোডাক্ট বা সার্ভিস ফিক্স করার পরে এইটা পাওয়ার জন্য গুগলে মানুষ কি লিখে সার্চ করে এইটা খুঁজে বের করতে হয়। বুঝাইতে পারছি মানন ভাই, হানন ভাই? জি ভাইয়া, বুঝতে পারছি। আর কারো কোনো প্রশ্ন আছে? বা নিশ বা প্রোডাক্টের সাথে কিওয়ার্ড রিসার্চে কে কি আবার গোলমাল পাকাই ফেলতেছেন? ভাই আমার একটা কোশ্চেন ছিল। না ভাই, আচ্ছা বলেন। ভাইয়া মেইনলি আপনি তো বললেন কিওয়ার্ড রিসার্চ নিয়ে না, আমি যখন কিওয়ার্ড রিসার্চ করি তো দেখা গেছে এক কিওয়ার্ডে আমি মানে সেম একটা কিওয়ার্ড ধরেন হচ্ছে জব, জব, ঠিক আছে, সরকারি চাকরি, তো এরকম কিওয়ার্ড দিয়ে হচ্ছে অনেকেই অনেক কন্টেন্ট লিখবে, সেক্ষেত্রে ভাই যদি কন্টেন্টে দেখা তো এক মিনিট, অনেকই কথা বলতেছেন কেন, একজন বলেন। হ্যাঁ বলেন, আশরাফ ভাই বলেন। আচ্ছা আশরাফ ভাই কিছু বলতেছে না। তো যাই হোক, আমরা হচ্ছে তাহলে এখন একটু প্র্যাকটিক্যালে যাই। আমরা থিওরিক্যাল অলরেডি জানিয়ে গেছি, আমরা কিছু অ্যাসাইনমেন্ট দিব আজকে আপনাদেরকে। তো অ্যাসাইনমেন্ট গুলো দেওয়ার জন্য আমরা চলে যাচ্ছি আমাদের শিটে। তো এখন হচ্ছে অ্যাসাইনমেন্ট থাকবে যে আপনারা হচ্ছে এইগুলো আপনাদের আজকে জানার দরকার নেই। আমাদের যেহেতু আরেকটা ক্লাস হবে, মানে কিওয়ার্ড রিসার্চের উপর আমাদের 2টা ক্লাস হবে। দেখেন কোর্স মডিউলে আমাদের 2টা ক্লাস আছে, আরেকটা ক্লাস হাউ টু পিক কিওয়ার্ড ফ্রম ওয়েবসাইট, একটা কিওয়ার্ড কিভাবে ওয়েবসাইট থেকে পিক করতে হয়, কিওয়ার্ড সিলেকশন এবং কিওয়ার্ড ফাইনালাইজেশন, কিভাবে একটা কিওয়ার্ডকে সিলেক্ট করতে হবে বা ফাইনাল করতে হয়। তো এইগুলো নিয়ে আমরা সামনে ক্লাসে কথা বলবো। তো আজকে আমরা কিওয়ার্ডের বেসিক ফাউন্ডেশন নিয়ে কথা বলছি এবং আপনাদের অ্যাসাইনমেন্ট থাকবে যে আপনারা যে কিওয়ার্ড কি বা কোনগুলো এটা বুঝতে পারছেন, এটার জন্য আপনারা একটা অ্যাসাইনমেন্ট দিবেন। সেটা হচ্ছে যে আপনারা এক একজন আমাকে 50টা করে কিওয়ার্ড রিসার্চ করে আমাদের এই গ্রুপে জমা দিবেন। এই শীটটা আমি আপনাদেরকে দিয়ে দিব। এই শীটের মধ্যে আপনারা 50টা করে কিওয়ার্ড দিবেন এবং জমা দিবেন। এবং কিভাবে রিসার্চটা করবেন আমি এটা দেখাই দেই। একটা টুল দিবেন, যে টুলটা হচ্ছে ফ্রি, সেটা হলো কিওয়ার্ড আপনার হচ্ছে নিবেন হচ্ছে Ahrefs ফ্রি কিওয়ার্ড রিসার্চ টুল। এইটা ফ্রি কিওয়ার্ড জেনারেটর, এখানে আসবেন। এটা হচ্ছে ওয়ার্ল্ডের সবচেয়ে জনপ্রিয় টুল Ahrefs, যেটাতে মানুষ কিওয়ার্ড রিসার্চ করে। তো ফ্রি দিয়ে আপনি করতে পারবেন প্র্যাকটিস। তো আপনি এখানে যে গুগল, এখানে আপনার কিওয়ার্ড দিবেন। তো আপনারা প্রথমত জানতে হবে হচ্ছে আমাদের সোর্স। এটা এখানে হচ্ছে থাকবে হচ্ছে আপনার হচ্ছে আপনার কোম্পানিটা আসলে কোন টাইপের, তারা কি ধরনের সার্ভিস দেয়, বা যদি ই কমার্স হয় কোন ধরনের প্রোডাক্ট বিক্রি করে এইটা। তো সে যদি হয় প্লাম্বার, লয়ার, ডেন্টিস্ট, ফ্লোরিস্ট বা যে কোনো স্কিন কেয়ার, যে কোনো কিছু, বা কোনো প্রোডাক্ট বিক্রি করে, সেই প্রোডাক্ট হইতে পারে। তো আপনার সিট কিওয়ার্ড বা মাদার কিওয়ার্ড নেবেন। তো সিট আপনি যখন কোম্পানির কোনো কাজ পাবেন তখন বায়ার আপনাকে টার্গেটেড কিওয়ার্ড, সিট কিওয়ার্ড, মাদার কিওয়ার্ড বলে দিবে। এবং যদি না বলে দেয়, ওয়েবসাইট দিলে আপনি বুঝতে পারবেন সে কি সার্ভিস দেয় বা কি প্রোডাক্ট বিক্রি দেয়। ওইটাই হলো তার সিট কিওয়ার্ড। তো আপনার কাজ আছে সিট কিওয়ার্ড নেওয়া। সিট কিওয়ার্ড নেওয়ার পর ওই কিওয়ার্ডের উপরে গুগলে মানুষ কি কি লিখে সার্চ করে ওই কিওয়ার্ড, মানে ওই সার্ভিসটা পাওয়ার জন্য, ওই প্রোডাক্টটা পাওয়ার জন্য, এরকম 50টা কিওয়ার্ড আপনি এখানে সাজাবেন রিলিভেন্ট। এবং পরবর্তী ক্লাসে আমরা সার্চ ভলিউম, কেডি, সিপিসি এগুলো নিয়ে আমরা একটা পারফেক্ট কিওয়ার্ড কিভাবে চুজ করতে হয় ওইটা নিয়ে আমরা সামনে ক্লাসে কথা বললে আমরা আমাদের কিওয়ার্ড রিসার্চের এই পার্টটা ক্লোজ করব। তো আপনারা কিভাবে করবেন, ধরেন আমরা সার্চ করব হচ্ছে লয়ার, ক্রিমিনাল লয়ার, ধরেন হচ্ছে নেয়ারমি। তো আমরা এখানে নেয়ারমি না দিয়ে আমরা দেবো হচ্ছে ধরেন লাস ভেগাস। তো লাস ভেগাস দিলাম, ইউনাইটেড স্টেটের একটা জায়গা, যে ক্রিমিনাল লয়ার লাস ভেগাস। তো আমরা এখান থেকে শুধুমাত্র ক্রিমিনাল লয়ার, এইটা হচ্ছে আমার একটা ক্লায়েন্ট, সে হচ্ছে একজন উকিল এবং সে হচ্ছে ক্রিমিনাল লয়ার ডিফেন্স করে। তো এইটা হচ্ছে আমার সিট কিওয়ার্ড হবে, যে সে যে সার্ভিসটা দেয় এটা হলো আমার সিট কিওয়ার্ড বা মেইন কিওয়ার্ড, টার্গেট কিওয়ার্ড। এখন আমাকে জানতে হবে যে ক্রিমিনাল লয়ার পাওয়ার জন্য গুগলে ইউনাইটেড স্টেটের মানুষ কি কি লিখে সার্চ করে। তো আমি এখানে আমার কান্ট্রি দিব, আমার ক্লায়েন্ট যে কান্ট্রি হবে সেই কান্ট্রিটা এখানে দিব।
তো দিলাম, এবং আমি আমার ক্লায়েন্টের হচ্ছে সে একজন লয়ার, উকিল, এবং সে ক্রিমিনাল লয়ার। তো ক্রিমিনাল লয়ার পাওয়ার জন্য ইউনাইটেড স্টেটে মানুষ কি কি লিখে সার্চ করে, আমি তো জানি শুধু ক্রিমিনাল লয়ার। এখন এইটা তো একটা কিওয়ার্ড হবে না, আমাকে কিওয়ার্ড রিসার্চ করতে হবে। তাহলে আমাকে প্রথমত খুঁজে বের করতে হবে রিলেটেড 20-30টা কিওয়ার্ড যেগুলোতে মানুষ ক্রিমিনাল লয়ার খুঁজে ইউনাইটেড স্টেটে। তো আমি টুলের আশ্রয় দিব, আমাকে নিজেকে ব্রেন স্ট্রিমিং করতে হবে না। এই টুল আমাকে বলে দিবে যে গুগলে মানুষ কি কি লিখে সার্চ করে ক্রিমিনাল লয়ার পাওয়ার জন্য। ঝামেলা করতেছে, ওয়েট করেন। ক্লাউড ফায়ার আছে তো, আচ্ছা আমরা অন্য একটা ব্রাউজারে নিয়ে যাই। এটা হচ্ছে আপনাদের অ্যাসাইনমেন্ট থাকবে, আশা করি আমি সহজ ভাষায় আপনাদেরকে বোঝানোর ট্রাই করতেছি, বুঝতে পারবেন। ক্রিমিনাল লয়ার, এই দেখেন চলে আসছে, দেখেন। তো আমাদের দেখেন কিওয়ার্ড চলে আসছে, প্রায় কিওয়ার্ড আসছে হচ্ছে 4160টা কিওয়ার্ড আসছে ক্রিমিনাল লয়ারের উপরে, যেগুলো দিয়ে ইউএসএ তে মানুষ সার্চ করে। এই কেডি আর সার্চ ভলিউম আজকে আপনাদের দেখার দরকার নাই, সামনের ক্লাসে আমরা এগুলো বুঝবো যে একটা পারফেক্ট কিওয়ার্ড নেওয়ার জন্য কিভাবে কেডি দেখতে হয়, কিভাবে সার্চ ভলিউম দেখতে হয়, কিভাবে ব্যালেন্স করতে হয়, একটা পারফেক্ট কিওয়ার্ড কিভাবে পিক করবো, এটা নিয়ে আমরা সামনের ক্লাসে কথা বলবো। আজকে আমরা কিওয়ার্ডের ফাউন্ডেশন জানছি, এবং আপনার কাজ হচ্ছে যে আপনি আপনার ক্লায়েন্টের যে প্রোডাক্ট বা সার্ভিস দেয় এটা হচ্ছে মেইন কিওয়ার্ড নিয়ে এই প্রোডাক্ট বা সার্ভিস পাওয়ার জন্য গুগলে আপনার টার্গেট ক্লায়েন্টের লোকেশনে মানুষ কি কি লিখে সার্চ করে এই রকমের 50টা কিওয়ার্ড বের করা। তো ক্রিমিনাল লয়ার এটা নিবেন না, এখানে আপনাকে আরেকটা কন্ডিশন দিয়ে দিব, সেটা হচ্ছে যে কিওয়ার্ড হয় হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে শর্ট টেল কিওয়ার্ড, একটা লং টেল কিওয়ার্ড। তো শর্ট টেল কিওয়ার্ডে র্যাঙ্ক করা কঠিন, কারণ শর্ট টেল কিওয়ার্ডে এই জন্যই কঠিন কারণ গুগল আসলে বুঝতে পারে না সে আসলে কি সার্চ করতে চায়। যখন আমি সার্চ করতেছি ক্রিমিনাল লয়ার, তখন কিন্তু গুগল বুঝতে পারতেছে না যে আমি ক্রিমিনাল লয়ার সম্পর্কে জানতে চাইতেছি, না ক্রিমিনাল লয়ার হায়ার করতে চাইতেছি, না আমি নিজে ক্রিমিনাল লয়ার হইতে চাইতেছি, এরকম কিছুই মানে নাকি ডেফিনেশন জানতে চাইতেছি, কিছুই বুঝতে পারতেছে না। কিন্তু যখন আমি বলতেছি যে একটা শহরের নাম দিয়ে ক্রিমিনাল লয়ার, তখন বুঝতে পারতেছে যে, বা এই যে বেস্ট ক্রিমিনাল লয়ার যখন সার্চ করতেছি, বা লস অ্যাঞ্জেল এটা যে সার্চ করতেছি, তখন অমুক লোকেশনের আমি একজন ক্রিমিনাল লয়ারকে খুঁজতেছি, সেটাও বুঝতে পারতেছে। তো সেক্ষেত্রে হচ্ছে আপনাকে হচ্ছে লং টেল কিওয়ার্ড নিতে হবে, শর্ট টেল কিওয়ার্ড নিবেন না। শর্ট টেল কিওয়ার্ড হচ্ছে 2 ওয়ার্ডের নিচে, 1 বা 2 ওয়ার্ড, যেগুলো 3 ওয়ার্ডের উপরে বা 5 ওয়ার্ডের নিচে যেগুলো হয় এগুলো হচ্ছে লং টেল কিওয়ার্ড বা এগুলো পারফেক্ট কিওয়ার্ড। তো এই কিওয়ার্ড গুলো নিবেন এবং রিলিভেন্ট থাকতে হবে। যেমন ধরেন আমার ক্লায়েন্ট হচ্ছে লস ভেগাসে সার্ভিস দেয়, সেক্ষেত্রে হচ্ছে আমি হচ্ছে এই হস্টানটা কিন্তু আমি নিতে পারবো না, বা ফ্লোরিডার কিন্তু আমি নিতে পারবো না, বা নিউ ইয়র্কে কিন্তু আমি নিতে পারবো না, কারণ এগুলো কিন্তু আমার জন্য কিওয়ার্ড কিন্তু হবে না। তো আমি রিলিভেন্সি নিতে হবে। আরেকটা হচ্ছে আমার ক্লায়েন্ট হচ্ছে সার্ভিস বিক্রি করে, তো আমার ক্লায়েন্ট সার্ভিস যখন বিক্রি করবে, তাহলে আমার ক্লায়েন্টের জন্য কমার্শিয়াল কিওয়ার্ড নিব, না ইনফরমেশনাল কিওয়ার্ড নিব, না ট্রানজাকশনাল কিওয়ার্ড নিব, বলেন তো? আমার ক্লায়েন্ট সার্ভিস বিক্রি করে, কথা বলেন, আমার ক্লায়েন্ট সার্ভিস বিক্রি করে, আমি কোন টাইপের কিওয়ার্ড নিব? কমার্শিয়াল নাকি হচ্ছে ইনফরমেশনাল নাকি হচ্ছে ট্রানজাকশনাল? এখনো কমার্শিয়াল বলতেছেন অনেকে, এটা কেমন কথাবার্তা? এখনো বুঝতেছেন ট্রানজাকশনাল নিব। তো ট্রানজাকশনাল নিলে পরে এই যে বেস্ট ক্রিমিনাল লয়ার, এটা কি নিতে পারবো? এই দেখেন, এটা বলে নেওয়া যায় বেস্ট ক্রিমিনাল লয়ার, এটা নিতে পারবো। আমার ক্লায়েন্ট হলো ক্রিমিনাল সার্ভিস প্রোভাইড করে লয়ার, এটা নিতে পারবো? কারণ এইটা হলো ইনভেস্টিগেশন মানে অ্যাফিলিয়েট কিওয়ার্ড, মানে এটা হচ্ছে কমার্শিয়াল কিওয়ার্ড। আপনাকে কিওয়ার্ড চিনতে হবে কোনটা কমার্শিয়াল, কোনটা ইনফরমেশনাল, আর কোনটা ট্রানজাকশনাল বুঝতে হবে। আমি তো এটা এক্সপ্লেন করে আসলাম একটু, আপনারা তখন বললেন যে ভাই বুঝছি, এখন তুমি ভুলাই ফেলতেছেন যে এটা হচ্ছে বেস্ট লেখা মানে কি ইনভেস্টিগেশন করতেছে, তার মানে হচ্ছে কি এটা হলো কমার্শিয়াল কিওয়ার্ড। আমার ক্লায়েন্ট হচ্ছে সার্ভিস বিক্রি করে, তো উনি তো অ্যাফিলিয়েট মার্কেটিং করতেছে না, লেখে আর নিব না। আবার হচ্ছে ক্রিমিনাল লয়ার স্যালারি, আচ্ছা এইটা কি, এটা কি জানতে চাইতেছে নাকি? ক্রিমিনাল লয়ার স্যালারি এটা কোন ধরনের কিওয়ার্ড? ইনফরমেশনাল, কমার্শিয়াল নাকি ট্রানজাকশনাল? ইনফরমেশনাল। তাহলে এই দুইটা কিওয়ার্ড আমি নিব, এই কিওয়ার্ডটা আর এই কিওয়ার্ডটাকে আমি নিব। কিন্তু আমার ক্লায়েন্ট হচ্ছে লস ভেগাসে, লস ভেগাস ক্রিমিনাল লয়ার, এইটা কি নিব? এইটা নিব কিনা? জি ভাই, একদম। এই যে এখন বুঝতে পারছেন। এখন কি করব, এইভাবে আমি কিওয়ার্ড গুলোকে এনে বসাবো, এই যেভাবে এইখানে আমি আমার এরকম 50টা কিওয়ার্ড আনবেন। আমি দেখবো যে আপনারা আসলে কিওয়ার্ড
চুজ করা শিখতে পারছেন কিনা, একটা কিওয়ার্ড থেকে টার্গেটেড কিওয়ার্ড কোন কোম্পানির জন্য কোন ধরনের কিওয়ার্ড লাগবে এইটা আসলে বুঝতে পারছেন, কিওয়ার্ডের ফাউন্ডেশনটা বুঝছেন কিনা। এইটার জন্য আপনারা 50টা কিওয়ার্ড আপনারা রিসার্চ করবেন। কেউ নেবেন প্লাম্বিং কোম্পানি, কেউ নেবেন লয়ার কোম্পানি, কেউ নেবেন ফ্লোরিস্ট কোম্পানি, কেউ নেবেন আপনার রিয়েল এস্টেট কোম্পানি, যা যেটা পছন্দ হয় ওরকম একটা কোম্পানি একটা ওয়েবসাইট নিয়ে ওরা যে সার্ভিস গুলো দিতেছে ওখান থেকে 2-3টা সার্ভিস সিট কিওয়ার্ড নিয়ে তারপর আপনি ওদের জন্য কিওয়ার্ড রিসার্চ করবেন। আমি দেখবো যে আপনি আসলে ওদের জন্য পারফেক্ট কিওয়ার্ড চুজ করতে পারেন কিনা এবং আপনি কিওয়ার্ডের কনসেপ্ট আসলে বুঝছেন কিনা। যখন এইটা আপনি আমাকে 50টা রিসার্চ করে দিবেন, তারপরে আমরা একটা কিওয়ার্ড একটা কোম্পানির জন্য পারফেক্ট না ইমপারফেক্ট এটা বোঝার জন্য এটা সার্চ ভলিউম কত, কেরি কত এবং এটার কারেন্ট পজিশন কিভাবে চেক করতে হয় এবং এর ইনটেন্ট এবং এভরিথিং জানার মাধ্যমে ফুল প্রজেক্টটা কমপ্লিট কেমনে করতে হয় সামনে ক্লাসে জানবো। বুঝাইতে পারছি? আচ্ছা, তো আশা করছি যে আজকে ক্লাসটা আপনারা এনজয় করছেন। আশা করছি আপনারা সামনে ক্লাসগুলো তো এইভাবে জুড়ে থাকবেন এবং আমি আজকে বে টাইমে ক্লাস নিয়েছি যার কারণে স্টুডেন্টের পরিমাণ খুব কম। সামনে থেকে হয়তো আমাদের রাত 9টায় ক্লাস হবে। তো ইনশাল্লাহ আপনারা সবাই রেগুলার ক্লাসে আসবেন। আর ইউটিউবে যারা ভিডিওগুলো দেখবেন তারা কমেন্ট করবেন এবং লাইক করবেন, এতে আমরা ইন্সপায়ার হই দ্রুত ভিডিওগুলো আপলোড করতে। তো সেক্ষেত্রে আপনারা কমেন্ট করবেন, কমেন্ট করলে আপনাদের টাকা পয়সা লাগে না কিন্তু আমরা ইন্সপায়ার হই এবং আপনাদেরই উপকার হয়। তো কমেন্ট করবেন আপনার যে কোনো মতামত এবং লাইক করবেন এবং শেয়ার করবেন, কারণ অনেকেই আসলে শিখতে পারে না, অনেক জায়গা থেকে প্রতারিত হচ্ছে, টাকা খরচ করেও শিখতে পারতেছে না ভ্যালুয়েবল কিছু। আর আমরা ফ্রিতে যে ধরনের কন্টেন্ট আপনাদেরকে প্রোভাইড করতেছি না, আশা করছি যারা বুদ্ধিমান বা অন্য কোনো জায়গায় কোর্স করছেন তারা বুঝতে পারতেছেন যে আমাদের কোর্সটা আসলে কতটুকু ভ্যালুয়েবল। তো সেই ক্ষেত্রে হচ্ছে এই ফুল কোর্সটা যদি আপনি কমপ্লিট করেন তাহলে আপনি এখান থেকে মানি জেনারেট করতে পারবেন এবং আপনি একজন ফ্রিল্যান্সার হিসাবে গড়ে উঠতে পারবেন। তো আমরা আপনাকে ওই লেভেলের আসলে শেখাচ্ছি এবং ওই লেভেল পর্যন্ত নিয়ে যাবো ইনশাল্লাহ, যদি আপনারা আমাদের সাথে শেষ পর্যন্ত থাকেন। তো আজকে ক্লাস এই পর্যন্তই, পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ রইলো এবং অ্যাসাইনমেন্টটা গ্রুপে সবাই জমা দিয়ে দিবেন এবং আমরা হচ্ছে অ্যাসাইনমেন্ট গুলোকে অ্যানালাইসিস করে তারপরে হচ্ছে আপনাদেরকে আমরা রেজাল্ট দিব যে আপনি আসলে বুঝতে পারছেন কি পারেন নাই। বা সামনের ক্লাসে আমরা লাইভ ক্লাসের মধ্যেও কিন্তু অ্যাসাইনমেন্ট গুলো আমরা ওপেন করবো। দেখেন আমাদের সামনে ক্লাসে বলাই আছে স্টুডেন্ট অ্যাসাইনমেন্ট এভলিউশন, মানে হচ্ছে আমরা আপনাদেরকে সামনে ক্লাসে অ্যাসাইনমেন্ট গুলো দেখবো কার কি প্রবলেম হয়েছে, কে কতটুকু বুঝতে পারছেন। আমরা চাই যে আপনি এসইওতে আমার সাথে এক্সপার্ট হন, আপনি ক্লাসগুলো করার মাধ্যমে প্র্যাকটিস করতে করতে আমার সাথে এক্সপার্ট হন এবং বলতে পারেন যে আমি রবিউল ভাইয়ের স্টুডেন্ট এবং আমি শিখে মানে আমি এসইওতে সেই লেভেলের এসইও পারি এবং যে কোনো ওয়েবসাইটে কনফিডেন্টলি আমি র্যাঙ্ক করে দিতে পারবো। তো আমি আপনাদেরকে প্রত্যেকটা বিষয় খুবই বেসিক থেকে ভেঙে ভেঙে ডিপলি শেখানো ট্রাই করতেছি। আশা করছি আপনারা এই জিনিসটা কনজিউম করতে পারবেন। তো ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।